الحمد لله الذي خلقنا في أشرف المخلوق وبعث فينا رسول الله صلى الله عليه وسلم من لا نبي بعده نشهد أن وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: لا تعبدون إلا الله وبالوالدين إحسانا. وقال الله تعالى أيضا: إذا ذكر الله وجلت قلوبهم. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. وقال الله تعالى أيضا في شأن حبيبه آمرا مخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وآل سيدنا বাবারা মোহাম্মদের সাথে আরো জোরে বলুন: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা সবার সেরা অসুরমোদের বিশ্বদয়ের অসুরমোদের আল্লাহর উপর ঈমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সবাই জবান খুলে পড়েন: বালা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলবে। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চক্ষু বন্ধ করে আমরা সালাম পড়াই মদিনায়। আজকে যদি এই কোরআনের মাহফিল থেকে আমরা সালাম পড়াই, আমাদের সালাম মদিনায় পৌঁছবে এই বিশ্বাস আছে আমাদের? আমরা যে রাসূলের উম্মত, ওই হায়াতুন নবী আমাদের সালামের জবাব দিবে এই বিশ্বাস আছে আমাদের? আছে। চক্ষু বন্ধ করে মদিনার পাহাড়ের সাথে আমাদের লাইনটা ক্লিয়ার করি। সবাই চক্ষু বন্ধ করে সালাম দিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সবাই একটু তওবা করে গুনার কথা লক্ষ্য করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইন্নাল্লাহা গফুরুর রহিম। মুআজ্জাজ মুহতারাম, রামপুর বলরামপুর ও বলিদিয়া দক্ষিণ এম এ খালেদ ঈদগাহের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তথা অর্ধকার তাফসীরুল কোরআন কারীমের মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, দিগার আমন্ত্রিত মেহমান সহ নায়েব নবী তথা ওলামায়ে কিরাম, আমার সম্মুখে বসা ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, অন্যান্য ধর্মের কোন অনুসারী থাকলে আমার বন্ধুবর্গ, পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে মহান আল্লাহ আমাদের হায়াত দান করছে, আমরা পৃথিবীতে কে কতদিন বাঁচবো এই হায়াত দেওয়ার মালিককে আল্লাহ। আর একটু জোরে বলি কে? আল্লাহ। ওই খোদা প্রদত্ত হায়াত থেকে 2014 সাল ডিসেম্বরের কয় তারিখ? রাত 10টার পর যে কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আমরা এখানে বসছি। আমার আলোচ্য বিষয় কোরআন কি, কেন আমাদের আয়োজন, আমাদের করণীয় কি। আমার আলোচ্য বিষয় অতীতের মুহতারাম কোন বিষয়ে আলোচনা করছে আমি তা জানি না। আমার এই 3টা বিষয় আমরা ধরে রাখবো। যদি এর ভিতরে আল্লাহ কিছু বরকত দান করেন, এই বরকতের আলো যদি আমাদের প্রত্যেকে কলবে আল্লাহ নুরান্বিত করে, ধরে বলুন আমিন। আমিন। বাবা আমি বলতেছিলাম কোরআনুল কারীম কি, যে কোরআনুল কারীমের যে আয়াত আমি আমরা আপনাদের কাছে পেশ করছি, আল্লাহ ভাষা আল্লাহ ওয়াজ করেছেন আমাদের কাছে কি, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা কি পৃথিবীর কোনো মানুষের বাণী? আর আরো জোরে বলেন বাণীটা কার? আল্লাহ। আল্লাহর বাণী শুনছি আমরা, আরশে আল্লাহর কথাটা শুনছি জমিনে বসে। বাবারে পৃথিবীর এক মেরু থেকে আর এক মেরুতে যদি কথা বলতে হয়, আজকে একাধিকবার ডাক্তার ভাই আমার ফোন করেছেন, আমি কোথায় কখন রওনা দিলাম, আমি অনেক দূরে আছি এখান থেকে, কোথায় আমি রংপুর গতকাল সেখানে বসে তার সাথে কথা বলছি। আসলে উনি তো রংপুর জানাই, আমি যেখানে গিয়েছিলাম আমার সাথে একটা নাম্বার আছে, ওনার মোবাইলে এই নাম্বারটা চলছে। আসলে এই বায়ুমণ্ডলের ভিতর যদি ইথারের ভিতরে শক্তি না থাকতো, আমি কোথায় আছি এটা কি আজকে ডাক্তার ভাই স্মরণ করতে পারত? আপনার আমার সামনে যারা বসেন, আপনার পকেটের মোবাইল বের করে পৃথিবীর আমেরিকা, কানাডা, ব্রাজিল, ক্যালিফোর্নিয়া যে কোনো এক জায়গায় যদি ফোন করতে চান, বাবারা ফোনে কথা বলতে পারবেন কিনা জোরে কম? মোবাইলটা যিনি আবিষ্কার করেছেন উনি একজন বৈজ্ঞানিক, উনি বৈজ্ঞানিক কৃষি আবিষ্কার করেন। আমার রাসূল এই কথাটা এভাবে সার্টিফিকেট দিয়েছে কি, পৃথিবীর উম্মাত তোমাদের সামনে আমার আল্লাহ এমন একটা যুগ এনে দিবে যখন দেখবে যে লোহার পাশ তোমাদের সাথে কথা বলবে। এই কথাটা কার? যে না রাসূলের, জোরে বলেন কার? তোমাদের সামনে এমন একটা যুগ আসবে যখন দেখবে লোহার পাশ তোমাদের সাথে কথা বলে। আমি ক্ষুদ্র কণ্ঠে কথা বলছি, আমার কথাটা বিকট শব্দে বের হচ্ছে। আমার সামনে একটা মাউথ ফিট করা, বলেন তো মাউথটা তুলা দিয়ে বানাইছে না লোহা দিয়ে? কথা বলতে অসুবিধা, তাকে জবাব দিতে হবে। আমি তো তাই চিনলি, আপনারা তো এক। এই আমার সামনে যে মাউথ, এইটার পাশ তুলা দিয়ে বানানো লোহা দিয়ে বানাইছে। যদি কারো বিশ্বাস না, তা নিয়ে নাকটা বা একটা পিলান দিয়ে তিস করে রাখতে হবে, খবর হয়েছে তো বুঝে গেল লোহার পাশ কথা বলছে। মোবাইল কি দিয়ে বানাইছে?
আপনাদের বাড়িতে তো কোনো কাঠ তক্তা নিয়ে এলেন নিছে নাকি, সব লোহার পার্স। তাহলে অনিয়া এই বিজ্ঞানের যুগে যে মোবাইল আপনি ব্যবহার করেন এটা বিজ্ঞানের যুগ নয়। আপনার আমার নবী 1447 বছর আগে হাদিস খান বলে গেছে, আর 1447 বছর পরে আজকে এই বলরামপুর কোরআনুল ঈদগাহের ময়দানে কোরআনের তাফসিরে আপনারা আলোচনা শুনছেন। যিনি 1447 বছর আগে এমন একটা মেশিন আপনারা বানাবেন, পৃথিবীর এক মেরু থেকে আর এক মেরুর সংবাদ বলতে পারবেন, উনি কি বড় বৈজ্ঞানিক না এই পরশুদিন যিনি বানাইলেন উনি বড় বৈজ্ঞানিক? যেই সময় এই সন্তান না দিয়া গেছে ওই সময় আমার বিশ্বাস পৃথিবীর কোন মানুষের এই ধারণা ছিল না। বাবারে আপনি কোন রসুলের উম্মত একটু লক্ষ্য করেন, তো ওই রসুলের উম্মত আপনার সামনে উপস্থিত হয়েছে তার কথাটা, তাই এটা বিজ্ঞানের যুগ না, এটা আপনার আমার নবীর কথা সত্যের যুগ। আমরা কি একমত? একমত। তাই যেই রসুলের কথাটা 1447 বছর পরে আজকে আপনার আমার সামনে উপস্থিত, ওই রসুলের মতো শ্রেষ্ঠ পয়গাম্বার, ওই রসুলের মতো শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, ওই রসুলের মতো শ্রেষ্ঠ দার্শনিক, ওই রসুলের মতো শ্রেষ্ঠ আল্লাহর প্রেমিক বান্দা পৃথিবীতে আর কেউ নাই। ওই রসুলের উম্মতে আমরা খুশি নেবে যাই, খুশি। সবাই কিন্তু আওয়াজটা দিলেন না, এখন কইতেছেন তা ঠিক হাবিবুর আমাদের সামনে বলছে বিপদে আছে, দুই একজন তো মহাবিপদ আছে, কতটুকু শয়তানে দুটা দিবে। এবার এক গরু বাইরে প্রসাবে নামবে বুঝুন, আর এক গরু বাইরে 2 শিকার মধ্যে কি জানি টান, এটার কি কোনো আমরা, আরে বাবা ওইটার নাম না জানি মানুষে, দুই একটা কপাল ভরা যে ধরায়, আমি কি বলে ওইরকম না খেয়ে ভাগ দিয়ে মানে খেয়ে এমনও মানুষ হইতে পারে যেটা প্রস্তাব পায়খানে বইয়া খায়, বিড়ি খায় কিনা ধরে। একটা পশুর চরিত্র হলো পশুতে একসাথে 2টা কাম করতে হবে, 3টা পারে না, কয়টা পারে ধরে কান? আপনারা অনেকে গাভী দহন করছেন, গাভী দহন করলে গাভীর যখন বাচ্চাটা দুধ খাইতে আসে আপনি বারবার মুখটা সরাই নেন, যখন গাভীর মানে দুধের চাপ আসে তখন ওই পিস দিয়ে কি ছাড়ে, কিছু কয় না কেমন? গরু বাছুর যখন প্রস্রাব করে খোদার কসম তখন পায়খানা করে, গরু বাছুর যখন পায়খানা করে তখন প্রস্রাব করে না। কিন্তু আমার সামনে যারা আছে 70টা কথা বলবো, প্রস্রাব করেছেন আপত্তি নেই, কিন্তু পায়খানা দিয়ে প্রস্রাব না করে পারছেন কে একটু দাঁড়ান। আচ্ছা আপনাদের কষ্ট হয়, একটু সময় আলোচনা অসুবিধে, আমি জানি যে জায়গায় বইছেন অনেক লোক উঠে গেছে, ওই জায়গাটা পাশা দিয়ে গরম করে গেছে, দয়া করে এবার একটু জেকেট করার সামনে গেলেন, পাশের মানুষ সামনে মানুষ আগে আমার পিছিয়ে নিলে আমার অসুবিধা, পিছিয়ে যারা আছে দেখবে কে কে মাথা লড়ে না, জেকেট করার সামনে গেলেন ওই পিছিয়ে মাথা লড়ে না, আমি দেখতেছি পিছের মানুষ সব সামনে আর ধরে সবাই বসে পড়ুন, বিঘ্নতা সৃষ্টি না হয়। তারপর কয়েকজন পাশা লড়াই, কয়েকজন না লড়াইছেন অসুবিধা নেই, আপনার ওখানে পাশায় আড়া দিয়ে গাজিয়া বই অসুবিধা নাই। তা আমার একটা কথা, আল্লাহ বলছে ওরা তা তুমিনের গাফিল, তোমরা কোনো সময় অলস হও না, যেই কাটা লড়তে পারো না এই কারণ অলস নাম্বার 1 নাকি। নাম্বার 2, যেই বন্ধুর এই মাত্র কথা শোনার সাথে সাথে এই ফিল্ডের দিক আমার দিক আগাইলেন, পিছের জায়গা খালি করলেন, আপনারা এই কোরআনের মাহফিলে বসে আমার কথা শোনেন নাই, এই মাত্র আরশে মুআল্লার আল্লাহর একটা হুকুম পালন করছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর হুকুম পালন করি খুশি নেবে যায়। আপনি বললেন মাওলানা সাহেব আপনি মুখ দিয়ে বললেন আর আপনার কথা শুনলাম, এটা কোরআনের কোন জায়গায় আছে? আমি যা বলবো যুক্তি দিব আপনার মস্তিষ্কে কোরআন ঢোকানোর জন্য, যুক্তি দিব আমার রসুলের কথা ঢোকানোর জন্য, কিন্তু কোরআন হাদিসের বাইরে একটা কথাও থাকবে না ইনশাআল্লাহ। আমি তো আপনাদেরকে ডাক দিলাম আর আপনারা সামনে শুনুন, এই কথাটা আল্লাহ বলছে, কারণ আল্লাহ তো জানতেন যে এই রামপুর বড়রামপুর বলিদিয়া এখানে একটা ঈদগাহ মাঠ হবে, এখানে আমার কিছু বান্দারা কোরআনের আলোচনা শুনবে, এরকম ফিল তৈরি করবে, ওই বান্দাদের ফিল্ডে আমার কিছু কাজ করা লাগবে, এইটা আল্লাহ জানে কিনা ধরে। আপনারা তো জন্ম নিয়েছেন এই পরশুদিন, আর এই পৃথিবী আমার আল্লাহ সৃষ্টি করেছে, আদম আলাইহিস যেদিন পৃথিবীতে আগমন করেছেন তার 30 কোটি অবধিশন পূর্বে কিভাবে পানির ভিতরে পৃথিবী জাগলো, কিভাবে গাছ গাছা তরুণতা বানাবে, এগুলি দিয়ে আলোচনা করতে যদি যে বিজ্ঞান নিয়ে কোরআনে, তা আমার অন্তত 7-8 ঘন্টা, আজকে সেদিক যাওয়ার সুযোগ নাই, যেটা আমার আনছে শেষ করা হবে।
এর বসার সাথে সাথে রহমতে পানি পড়তেছে, পড়ার সাথে সাথে দেখলাম পানি পড়লো না, আইসক্রিম পড়লো। আপনাকে মাথার উপরে পর্ব দিয়ে পড়ে, অসুবিধা নেই। কাজে আলোচনা অল্পতে ওই বিজ্ঞানসম্মত কোরআনে আলোচনা শুনতে হলে এই ফিল্ডে এতদূর মানুষ হওয়ার কথা ছিল না, এই ফিল্ডে ধরার কথা না। আজকে যদি এই জায়গায় মাওলানা মমতাজ দেওয়ার কথা, আপনারা রাইখা দিচ্ছেন, জানি আপনারা আমার সাথে বেশি বুদ্ধি পান, ঠিক পাইছেন তো? হ্যাঁ রে, দাওয়াত দিলে আসলে সত্য কথা বলে এই ফিল্ডে লোক ধরত। খোদার কসম, আপনারা এই লোক ইমানদার পরেজগার দাড়িওয়ালা টুপিওয়ালা না আসতেন, কিন্তু এই ফিল্ডে লোক ধরত না। আপনারা কি আমার সাথে একমত? ওই মানুষগুলি এত উজাই আইতো, ওই ঠেকাতে পুলিশ আনা লাগতো থানার জন্য কয়েক ঘন্টা। আর ইমানের কথা শোনার জন্য যারা বসছেন, পুলিশের দরকার নাই। আল্লাহ বলে আমার কোরআনের ক্লাসে যখন তোমরা বসছো, পুলিশ আমি আল্লাহ নিজের রহমতের ফেরেশতা বানাই দিলাম। আপনাদের চতুর্পাশে কারা আছে? আরো করে কম ওইখানে হুজুর ওয়াজ তো করেন, খালি বুঝাইয়া দেন আমাকে একটা ফেরেশতা লাগে তো একদিন টাক লাগতো না। পুলিশ এলে যদি একটা টাক জুতা খাইতাম, বন্দুকের বাড়ি ঠেনি খাইতাম, লাঠি ফিলেন খাইতাম, ফেরেশতাতে কিছু বলেন বাবারে ফেরেশতার টাকও খাইবেন। এটা বুঝানোর জন্য একটা এক্সাম্পল দিই। ছোট্ট একটা বাচ্চা থানার মার্কেট থেকে রসগোল্লা নিতেছে, চেনেন তো না? খাইছেন না? জিবরায় দিলে কি তিতা লাগে? এবার বাচ্চায় পলিথিনে করে নিতেছে, দেখা যায় দূরের থেকে রসগোল্লা। যদি বাচ্চার কাছে জিজ্ঞেস করি কি নাও, বলেন তো কি উত্তর দিবে? রসগোল্লা নেই। না বলবে যে পলিথিন নেই? আমার কথাটাকে বলতে হবে, পলিথিন নিয়ে কথা বলবে না, রসগোল্লা নেই। তো উত্তর দিল রসগোল্লা। আপনিও দেখছেন রসগোল্লা, এবার যদি বলেন তাহলে রসগোল্লার উপরে চাড়া শুরু করো, একটু মিষ্টি লাগবো না লাগার কারণ আসলে নিতেছে রসগোল্লা। ওই রসগোল্লা আর ওর জিবরা মাঝখানে একটা আবরণ আছে, আবরণটার নাম কি? খোদার কথা, আপনারা যারা আমার আলোচনা শুনছেন, আপনাদের কাছে আল্লাহ রহমতের ফেরেশতা এখান থেকে শুরু করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। ওই ফেরেশতা আপনারা দেখতে, ওই ফেরেশতার সাথে টাক রাখবেন, কিন্তু ওই ফেরেশতার গায়ের সাথে আর আপনার গুনার গায়ের সাথে একটা আবরণ আছে। এই আবরণটা যেদিন দূর হবে, ওই দিন আপনারাও দেখবেন যে রহমতের ফেরেশতা কারে করে। দেখতে রাজি আছি? দেখতে রাজি আছি? কে কে রাজি আছি? ওয়াদা করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। ওই ফেরেশতা দেখতে তো ফেরেশতা গুনাহ করে, বিড়ি খায় না, আমরা ওদের বাতি টাতি চাইতে দিই, তা ফেরেশতা বিড়ি খায় না, গুনাহ করে না। আমরা যদি এ থেকে বাঁচতে পারি, তা ইনশাআল্লাহ আমরা ওই ফেরেশতার থেকে মর্যাদা আমাদের বেশি। মানুষের মর্যাদা বেশি না কম? আরো করে কম। এই জন্য আমরা যে কয়জন আছি, আমরা একটা না, ওই যোগ্যতা সম্পন্ন আল্লাহর বান্দা হতে হবে। যদি হওয়া যায়, তার মর্যাদাটা কেমন হয় এবার আসলে একটা এক্সাম্পল। কষ্ট তো হয় না? মাঝে মধ্যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করা লাগে। 24 পরগনার হযরতুল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ ইসারে সব মতে আল্লাহর কুতুব ঘরে বসে তাহাজ্জুদ নামাজ পড়তেছে। বাবারে, যারা তাহাজ্জুদ নামাজ পড়ে এরা কি বেনামাজ? আমার ফিল্ডে আজকে অনেকে আমার বক্তৃতা শুনতে আছেন, এর মধ্যে 2-4 ঘন্টা বেনামাজি আছে, বিশ্বাস করে না? আর 2 একজনে ধুইলে ইমানের গন্ধ বাইরে না, এটা খালি বেরিয়ে বিড়ির গন্ধ, খালি বিড়ি না। নাই হেঁটে 2-4 ঘন্টা বিড়ি খাওয়ালে আবার কি করে? 2-1টা টান দিয়ে জোরে টান দেয়, কি টান দিলে? এটা হলো সুখটা। বিড়ির বলে আবার সুখটা না। আল্লাহ সবার উপরে রহমত নাযিল করুক, জোরে বলেন আমিন। কিন্তু খাইতে খেতে যখন আর ধরতার না, এরপর টান দিলে জায়গা পড়ে উঠে কি করে? এবার আপনারা করবেন না, জানি যে মহাবিপদে বসে। ও মেয়া বিড়ি সিগারেট খাইতে খাইতে আর টান 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 হেলে আঙুল পরে উঠবে কি কয়? দেখছেন কোন জায়গায় গেছে? এই শব্দটা একটু শুনতে বেতাল লাগে। ও বিড়ি খাওয়ান মেলা, ওই শব্দটা যখন এমন বেতাল, ওটা থোতমার থেকে ছাড়িয়ে দাও, সারবা বিড়ি, আল্লাহ রহমত নাযিল হবে, জোরে বলেন আমিন। আমি বলতেছিলাম, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য হযরতুল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বারান্দা বসে তাহাজ্জুদ নামাজ পড়ে জিকির আজকার করে ফজরের পূর্বক্ষণে আযান দিয়ে স্ত্রীকে জাগাইয়া তুলে উনি মসজিদে চলে যায়। 24 পরগনার ওনার বাড়ি। আপনাদের দোয়ার বলে আল্লাহ ওই এলাকায় আমাকে নিয়েছিলেন। হঠাৎ করে একদিন তার স্ত্রী লক্ষ্য করতে স্বামী তাহাজ্জুদ নামাজ পড়িয়ে কাঁদাকাড়িও করলো, কিন্তু জায়নামাজটা হাতে নিয়ে কোথাও যেন চলে যায়। এই গভীর রাত্রে স্বামী যদি কোথায় যায়, নেককার স্ত্রী খবর রাখে কিনা ধরে পায়। কিন্তু আমাদের ঘরে তো 2-1টা স্ত্রী আছে, ওরা স্ত্রী না, খালি স্ত্রী।
স্ত্রী ছেলে তো নাক বলতে টেনিস বলের মতো করে ফাল করে মেয়েরা। আরে বাবা, শয়তানে কহিলে তোর স্ত্রী নইলে আমি বিয়ে করে দিচ্ছি আরো আগে। যে স্ত্রী স্বামীরে জ্বালাইতে পারে, যে স্ত্রী স্বামীর সাথে অকট্য ভাষায় কথা বলতে পারে, যে স্ত্রীর মুখ থেকে খারাপ কথা বেরোতে পারে, ওইটা মানুষের স্ত্রী না, শয়তানে কহিলে বিয়ে করে দিয়েছি আমি। আল্লাহ যেন ওই রকম বদকার স্ত্রী থেকে আমার সংসারে একটার স্ত্রী বানাতে জোরে বলি আমি। আরেকটু জোরে আমি। আমার বললেন তোমার মতো একজন মহিলা আল্লামা আব্দুর রুহুল আমিন রহমতুল্লাহের ঘরের স্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর উনি কোথায় জানি চলে যান। শেষ রাতের দিক আল্লাহর কুতুবের ঘরের থেকে বের হওয়া লক্ষ্য করে তাকায় দেখলেন ঘরের বাইরের থেকে আঙটাল দিয়া আল্লাহর উনি চলে যায়। স্ত্রী বিছানা থেকে জাগিয়া জানালা খুলে দিলেন, তাকে দেখা যায় বাবা জ্যোৎস্না রাত আল্লাহর উনি কোথায় যেন হেঁটে যেতেছে। বাগানের ভিতর জঙ্গলের কিনার, আর স্বামীর চেহারা দেখা যায় না। স্ত্রী ওই দরজা না খুলিয়া পিছের দিক থেকে দরজা খুলিয়া উজু করিয়া জায়নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে কান্দো, গো আল্লাহ, প্রতিদিন আমার স্বামী ঘরে বসে তাহাজ্জুদ নামাজ পড়ে, আমার স্বামী কাটাকাটি করে হজরের পূর্বে আমার জাগাইয়া নিজে মসজিদে ইমামতি করার জন্য চলে যায়। আজকে এখনো ফজরের সময় হয় নাই রে আল্লাহ, আমার স্বামী কোথায় গেল? আমার স্বামী যদি কোথাও তোমার ডাকে যায় আমার কোনো আপত্তি নাই, আমার স্বামীর বিপদ আপদ থেকে তুমি হেফাজত করিও। ও গো পরোয়ার, আমি তোমার কাছে আমার স্বামীর পক্ষ থেকে দরখাস্ত করতেছি। এটা হলো ইমানদার স্ত্রী চরিত্র। আর আমার ঘরে খায় ল্যাবের মধ্যে বেহার হয়ে বইয়া আমি দেখে না ঘুমাই ল্যাবের মধ্যে বেহার হয়ে মনে লাঙ্গ রয়েছে শয়তানের ওইটা দিয়ে আমি আরো চলু। আল্লাহর কুতুব হজরের পূর্ব মুহূর্ত আমার ঘরের ভিতরে ঢুকিয়া স্ত্রীকে ডাক দিলেন। স্ত্রী আজকে রাত্রে কোনো সন্ধান জিজ্ঞাসা করে নাই। পরের দিন দেখা যায় আজকে তাহাজ্জুদ নামাজ পড়ে না, জায়নামাজ হাতে লইয়া আল্লাহর কুতুব কোথায় জানি চলে যায়। স্ত্রীর কাছে কিছুই বলে না। উনি চোখের পানি ছেড়ে দিয়া ওই বিছান থেকে উঠিয়া লক্ষ্য করবে, এবারও দেখা যায় স্বামী সামনে যে গাছ গাছরা ওই ছাওয়ার ভিতরে ঢুকে গেছে, আল্লাহর উনি চেহারা দেখা যায় না। এবার উনি মনে মনে কাঁদতেছে, মনে মনে ভাবছেন আজকে আমি স্বামীর কাছে জানবো। বিগত দিনে এই দৃশ্য দেখি নাই, আজকে 2 রাত্র আল্লাহর উনি কোথায় যেন ঘরের থেকে চলে যায়। 3য় রজনী পূর্ণিমাটা আল্লাহর কুতুব ঘর থেকে বের হইল। রুহুল আমিন রহমতুল্লাহের স্ত্রী তখন তার কোলের সন্তানকে শোয়াইয়া জায়নামাজ বিছাইয়া নামাজ পড়ে আল্লাহর কাছে বারবার দরখাস্ত করছে। হঠাৎ করে আওয়াজ পেতেছে ওনার ঘরের চতুর্পাশ দ্বারা কি যেন হন হন করে ঘটতেছে। আল্লাহ রুহুল আমিনের স্ত্রী জায়নামাজ থেকে জাগিয়া উনি যে দরজাটা খুলেছিল, স্বামী তো যেই দরজাটা আটকাইয়া যায় ওই দরজা উনি খোলে না, পিছনের দিকে দরজা খুলিয়া কোন কারণে আমার ঘরের চালের উপর দ্বারা কিসের শব্দ হয় তাকে দেখে গো বাবা 4টা তারকা আল্লাহ রুহুল আমিনের ঘরের উপর দিয়ে বারবার করে চক্কর দিতেছে। কয়টা তারকা? আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ নাই, কোথায় কোনো খবর নাই। এই দৃশ্য দেখিয়ে স্ত্রীর মনের ভিতর ভয় হইল, না জানি কোন বিপদে পড়ছি, আল্লাহ গো এই বিপদ থেকে উদ্ধার করো। স্বামী কোথায় গেছে জানি না, আর 4টা তারকা কেন বা ঘরের পাশ দ্বারা ঘটছে। অনেকক্ষণ পর ওই স্ত্রী তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকিয়া স্বামী যেই দরজা দ্বারা বের হয়ে গেল ওই দরজার ডান পাশের জানালাটা খুলিয়া তাকে রইছে গো বাবা। দেখা যায় পিছের দিক থেকে একবার 4টা তারকা ঘুরে আবার সামনের দিক থেকে যায়, আস্তে আস্তে করে ওই তারকা 4টা ওই উঠানের সোজা তার মাটির দিকে নামতেছে।
দুইটা তারকা চাঁদ পর্যন্ত নামার পর উপরে দিয়ে পড়ে গেল, আর দুইটা তারকা কাঁপতে কাঁপতে মাটির দিকে আসছে। এবার ওই তারকা দুইটা মাটির সাথে স্পর্শ না করিয়া কোমর পর্যন্ত 2-2.5 ফুট উঁচা। ওখান থেকে দেখা যায় দুই পাশে দুইটা তারকা এখন কাঁপতেছে, মাঝখানে আল্লামা রুহুল আমিন মানুষ হইয়া দাঁড়াইছে। এমন সময় আল্লাহর কুতুবের স্ত্রী এই দৃশ্য দেখিয়া আর সহ্য করতে পারল না। ওই দরজার দিকে যখন স্বামী আসতেছে লক্ষ্য করল, ওই তারকা দুইটা ওই জমিনে নামার পর আবার উপরের দিকে চলে গেল। আল্লাহর কুতুব ওইখানে আর দাঁড়ায় থাকলো না, এবার ঘরের দিকে ফিরে আসতেছে। স্ত্রী দরজার কিনারে দাঁড়াইছে। আমি কোন পুরুষের সেবা করলাম? আমি এতদিন মনে করেছি আমার স্বামী একজন পুরুষ, আমি এতদিন মনে করেছি আমার স্বামী একজন আলেম, আমি এতদিন ভেবেছি আমার স্বামী একজন রসুলের খাস উম্মত। আল্লাহর কসম করে বলছি, তুমি কে আমি জানি নাই, না জানি তোমার স্ত্রী হইয়া দাম্পত্য জীবনে কোন আচারা কি দেয় যদি তোমার কলিজায় ব্যথা দিয়ে থাকি গো, আজকে আমি জলের মতো মাপ না চাইয়া তার কদম ছাড়ব না। বাবারে, এটা হলো নেককার স্ত্রীর চরিত্র। বিশ্বাস করেন আপনারা? এরকম একটা নেককার স্ত্রী যদি আপনার ঘরেও থাকে, আপনি মনে করবেন ওরা স্ত্রী না, মনে একটা জান্নাতের একটা টুকরা ঘরের ভিতরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কথা আল্লাহ এবার বলছেন, أخلقناكم أزواجا। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কথাটা কার? বলতে হবে কোরআন। জোরে বলে কথাটা কার? আল্লাহ আমাকে জোড়া বানাইছে। তো এই জোড়া বিস্তারের জন্য বাপ মার বিয়ার আগে যে যুবক পোলাপান জোড়া লাগে আল্লাহ যায়, এই পদ আসেনি আমাদের মধ্যে না? যুবক পোলাপান মাইয়া লোক দেখলে যে তেরা নজর মারে, হুজুরা ফটো দিছে, এক নজর চাওয়া যায়। এই যে চাইয়া থাকে এই ফ্যামিলি পাওয়াতে মাথা ধরে 10 ঘন্টার মধ্যে চোখ পাঠাইব না। এরকম পোলাপান নাই দেশে, আর মাইয়ারও আছে। আমি মাইয়াকে পর্দার ওয়াজ করলে দুঃখ লাগে আমার আপনাদেরকে। তবে একটা দুঃখের কথা বলি, কষ্ট হয় না? আমার একটা প্রোগ্রাম ছিল ট্যাংরা খোলা থেকে 19 মাইল ভিতরে কসেট। ওখান থেকে যাওয়ার সময় একেবারে, কারণ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দেশ তো, রাস্তা জমির মধ্যে দিয়ে নিয়ে গেছে, দুই পাশে সমানে ধানের জমি, ইরি ধানের বোলক। তো ইরি ধানের বোলক যারা করে, ইরি ধানের বোলক খাওয়ার আগে ঘাস পাতা এক জায়গায় বুড়ে গেছে আপনাদের দেশে। তো বুড়াইয়া ঘাস পাতা এক জায়গায় অনেক স্তূপ দিলে অনেকদিন পর ওই ঘাসগুলি ঘাস থাকে না, সার হয়ে যায় পচলে। ওই সারের উপরে এক একজন লাউ লতা বড় বড় তরি তরকারি লাগাই দিছে। এবার কি কম হয় না বেশি হয়? মোটর সাইকেল চালাইয়া যাইতেছি, আমার পিছনে বুড়া মানুষ এখন বিশাল বিশাল লাউ ঝরতেছে, কিন্তু কোন লাউ যাওয়ার মধ্যে একটা মাইকটা পাতি, এটা ভালো না যে আমরা নিয়ে ওইটা কিছু খাইতে পারি। বাংলা একটা পাতি, ওইটার মধ্যে চুন দিয়া তার ওই পাতির লাউ ঢাকা আছে না, ওই মধ্যে ভিটকে রেখেছে। কোন একটা জাহাজ থেকে দেখেছে সিরিয়ার জন্য স্যান্ডেল বেঁধে রেখেছে, ভালো স্যান্ডেল না যে আপনি পাই দিয়ে ভেজে খেতে। ওইটা যদি একটা দুঃখ আটকের দেওয়া লাগবো, কোনো পাগলও পেয়ে দিব না। কোন জায়গার উপরে দেখতেছি ওই পুরাণের পর ঝাড়ু দিয়ে কুড়াইতে কুড়াইতে আর পুরাণ খালি আছে ধরন যাবি, ওগুলি কি করা করা ধরে কন ওই আর একটু দূরে গেছি। আমার পিছিয়ে যে লোকটা মুরব্বী, আমি ভাই খবরটা কি, এত তরি তরকারি সুন্দর ভাবে রয়েছে, একটা লাগে মাইটা পাতি, আর একটা লাগে জোতা কাটা, আরেকটা লাগে আর এক পথ। ভাই বোঝেন নাই, এই তরকারির দিক এই লাল প্রতি যার পুনা জোতা হার কপালে হইয়া, এটা দুঃখের সাথে বলি। একটা লাউ দাম আমাদের দেশে কত আছে? যতই থাকুক 50 আর 100 টাকা। তাই এবার যারা লাউ গেছে তারা ভর্তি পেনা দেয়, মারানা ভর্তিও দিয়ে গেছে, কাল তো 100 টাকা দিয়ে লাগবো, তাহলে ছেঁচা চলে বাঁচবে না। তো বোঝা গেল লাউর দাম যাই আছে। একটা লাউর দাম 50 টাকা 60 টাকা ধরে, একটা লাউর প্রতি যদি একটা মানুষের খারাপ নজরের জন্য যদি জোতা কাটা ভুলেই দিতে হবে,
তাহলে আপনার সেনা ভাইয়ারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যদি ওর প্রতি যুবক পোলাপান নজর ওর গালা দিয়ে তো ধরেই থাকবেন না। আমার বক্তৃতা যারা শুনতেন মা বোনেরা অনুরোধ করে বলে যায়, আমার মুসলমান বন্ধুরা, তুমি রসুলের যদি উম্মত হয়ে থাকো, রসুলের কন্যা কোনদিন বেপরদায় ছিল না, রসুল স্ত্রী বেপরদায় ছিল না। আসুন যেদিন রসুলের কন্যা ফাতেমা মারা যায় ওই দিন কেতাব প্রমাণ করে। অর্থাৎ আলীকে ডাক দিল সকালবেলা, আমার ছেলের টুকরার হাসান হোসেনকে কোলে লইয়া বলছে, বাবা হাসান হোসাইন, বাবা 6 মাস পূর্বে মারা গেছে, আজকে 6 মাস পূর্ণ হতেছে। গত 2 দিন রাত্রে স্বপ্নে দেখলাম, এত লম্বা বিবরণ আমি আপনাদের কাছে আজকে দিব না। আজকে শেষ রজনী আমি আমার আব্বার স্বপ্নে দেখেছি গো বাবা, তোমার হাসান হোসাইন জীবনে বহুদিন তোমারে গোসল করাইছি, জীবনে বহুবার তোমাদেরকে স্নেহ মমতা দিয়ে খানা খাওয়াইছি। হাসান হোসেন আজকে আমি চিরদিনের মতো তোদেরকে করে লইয়া শেষ খানা খাওয়াইয়া দেই, বাকি জীবনে মা বলে ফাপে মারে পাবি না। বাবাজিরা, হাসান হোসেন যোগ্যতম সন্তান, মায়ের মুখের কথা শোনার সাথে সাথে দেখা যায় মা তার চোখের পানি ছেড়ে দিয়া গাল ভিজে ফেলাইছে। হাসান দৌড়িয়ে যাইয়া মায়ের গলা ধরে ধরছে, মা তুমি আমাদেরকে কোন খানা খাওয়াইতে চাও? জনমের খাওয়া খাওয়াইবা, বাকি জীবনে তোমার মা বলে ডাক দিলে তুমি কথা বলবা না, তোমার হাতের ওই খানা খাইয়া হাসান হোসেন রাজি না। ফাতেমা ডাক দিয়ে বলে, হাসান হোসেন রে আয় বাবা, আজকে আমার বাবাকে স্বপ্নে দেখেছি। বাবা ডাক দিয়ে বলে, ফাতেমা আমি তোমার জন্য জান্নাতের দ্বারা অপেক্ষা করতেছি। আমার বিশ্বাস আমি আর তোমাদের মাঝে থাকবো না। বাবা গো, জীবনের তোর শেষ খানা তোদেরকে খাওয়াইয়া দে, আজকে আমি তোদেরকে শেষবারের মতো গোসল করে দেই, তোর বাবার একটু সব খবর দে। আমি 2টা কথা বলবো। ইমাম হাসান হোসাইন দরজার দিকে ধরো, দেখে আমি কাজে ব্যস্ত। বাবা গো কাজ করো না, মা জানি কি কথা বলছে, জীবনে আর মায়ের আমরা তালাশ করে পাইব না। আপনারা বলেন এই দৃশ্য, এই ঘটনা যদি মা সন্তানের কাছে বলে, কোন নেককার সন্তান ওই সময় স্ত্রী থাকতে পারেনি। আলী দৌড় মারল, কিন্তু স্ত্রী হাসানরে কান্দাইলা, হোসানরে কান্দাইলা, স্বামী গো আমি কান্দাই নাই। আমার আব্বা 3 দিন পর্যন্ত স্বপ্নে সংকেত দিতেছে, আজকে আব্বার ইন্তেকালে 6 মাস পূর্ণ হতেছে। আমার বিশ্বাস আমিও কিছুক্ষণ পর তোমাকে হারাইবো। আজকে তুমি গোসল করো না, আমি তোমার জীবনের শেষ গোসল করাইয়া দেব। আর আমি যদি এই দাম্পত্য জীবনে তোমার সাথে কোনো অন্যায় করে থাকি, খোদার কসম আমি ফাতেমা ওই রসুলের কন্যা হইয়া তোমার পায়ে ধরে মাপ চাই, তুমি আমারে ক্ষমা করে দাও। আমি দাবি করবো আমার মা বই না, আমার মুক্তিতে যদি তুমি শুনে থাকো, খোদার কসম রসুলের কন্যা যদি হযরত আলী কিন্তু রসুলের রক্তের না, রসুলের কন্যা হয়ে যদি হযরত আলীর কাছে ক্ষমা চাইতে পারে না, মা তুমি কত বড় লাখ বাহাদুরের স্ত্রী। তোমার স্বামী যদি বেনামাজি হয়, খোদার কসম তুমি তোমার স্বামীর সেবা করিও, স্বামীর সেবা করবা। ওই স্বামী যদি বেনামাজি হয়, আল্লাহ তোমার হযরত আসিয়ার কাতার স্বামীর করে জান্নাতি বানাইবে। কার কাতার করে কোন? হযরত আসিয়ার স্বামী কি ভালো ছিল? পৃথিবীতে বড় কপাল করা থাকলে ওই একটা আছে নাকি কম? তো তার ঘরে যদি স্ত্রী বান্ধব আল্লাহ প্রমাণ করে দেশের মুসলমানদেরকে, আমার উম্মত যদি হও, তাহলে নেককার মহিলারা তোমার আসিয়ার মতো আসিয়ার কাতারে জান্নাতে যাবা। তোমার স্বামী যদি বেঈমান হয়, তথাপি তুমি ইমানদার হইবা। দুই একটা বেঈমান পুরুষ নাই আপনাদের দেশে? নাও থাকতে হবে। আমার ছোট্টবেলায় কষ্ট হয় না, আর মনোযোগ দিয়ে না বসবেন কিছু সময়। আমি ছোট্টবেলায় আমাদের বাড়িটা বিক্রি দিয়ে যে বাড়িটা রাখছে, ওই বাড়ি তাহলে আমাদের আপনজন কেউ না, অন্য একটা গ্রামে বুড়া মহিলা ছিল, ওনারে নানি ডাকতাম। ওনারে যদি নানি ডাকি, তা ওনার ছেলে কি যাবো, আমি যদি মামায় যদি বিয়া করে এটা রেখে দিতাম। এবার মামায় ছিল হোমানে বেরামাজি, ওর সাথে পানি লইতো করে সন্ত, কিন্তু যেটারে বিবাহ করছে উনি নামাজ। আমার মায়ের কাছে মাঝে মধ্যে বসতো, মা জিজ্ঞেস করে তুমি এত বড় নামাজি মানুষ, কোরআন শরীফ পড়তে বলো, একটা বেনামাজির সাথে বিয়া দিল,
তোমার মা বাবা নাই? তো মামা এসে কেঁদে দিল যে আমার মায়ের কাছে যে দুঃখের কথা বলবো, আমার মা আমাকে 3 মাস বয়সের সময় মা হারাইছে। একটা দুঃখ আছে কিছু? আমার মামি লালন পালন করেছে, বাবার আদর পাইনি, বাবা বিবাহ করে ঘর সংসার করছে। মামি আমাকে এতদিন তার সংসারে ছিলাম দাসী হিসেবে, মামি পড়াইছে লেখাইছে, মামি বিবাহ দিছে। আমি যদি বলি বিবাহে রাজি নাই, আমার কপালে আর একটা বিপদ আসতে পারে। আল্লাহ আমাকে ফেরাউনের ঘরেও যদি দেয়, আপনি দোয়া করেন আমি যেন আসিয়া হয়ে তার সেবা করতে পারি। বাবা সত্য কথা, এই মাইয়াটা ইমানদার কিনে ধরে পারে। আরে তা আপনারা তো ইমানদার মাইয়া বিয়া করেন, এখানে পোলার বাপ তো অনেক আছে। পোলার বাপ হইলে আজকে গোয়াল মাছের মধ্যে আটকা পড়ে। তা মাইয়ার ভাইয়ের তাহলে কি কি চাই কইতে তা দোতলা পুষ্পনি টিনের গাইড আছে, মানে যে আমরা জীবনে বানাই থাকি আসে তো বলি এরকম কপাল পোড়া পোলার বাপ নাই কি একটা? হ্যাঁ পোলার মেট্রিক পাস করেছি আর বিদেশে যাই পেলে ওরা টিকিট কাটে দিতে হবে, এরকম দুই একটা আছে। এইরকম যদি কোন মাইয়ার বাবের কলিজে আঘাত দিয়ে যদি ওই মাইয়ারা বিয়ে করে না, তাহলে ওই মাইয়ার সাথে যে যৌতুক আনলা এটা হারাম, এটা হারাম, এটা হারাম। এই জন্য ওই রকম ভালো ইমানদার সন্তানের ঘরে জন্ম নেয় না। একটা রাজ্য বাহিনী আর একটা দিনটা বাহিনী ওই উদু করে মসজিদে রেখে না, বাপ মার টাকা চুরি করে সিনেমা যাইয়া পড়ে। গোড়াটা আপনারা দোষ করতেছে। দোয়া করি ওই রকম ইমানদার মেয়ে বিবাহ করেন। এবার বলছে আপনি দোয়া করেন আমি যেন আসিয়া হইয়া ওই বেনামাজের সেবা করতে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার এক প্রস্তাবের কাছে তখন পড়াশোনা করতাম, আমার এবার হাবিব একটা কথা শুনলো, আমি কি মামানি হুজুর একটা আমার কাছে আসলো। তো হুজুরের বাড়ি ছিল নোয়াখালী। তো নোয়াখালী হুজুরের কাছে যদি যাই, ওরা হুজুর আমি ওই বাড়ি যাইতেছে, বলেন তো কি ভাবছে? দাওয়াত দিছে আর কিছু না, আগে দাওয়াতের পাল্লা আছে। এবার হুজুর আইসে, আসার পর হুজুর আমার স্বামী নামাজ পড়ে না। হুজুর বিবাহের পর স্বামীর এত চেষ্টা করে, নামাজ তো পড়েই না। আমি যদি নামাজের দোয়া কালাম কোরআন শরীফের আয়াতগুলি শিক্ষা দিই, সূরা শিখে দিই, আপনি আমার ভূষণই শুরু করে। তোরে বিয়া করছি, তোরে আবার হুজুর বিয়া করছি। চিন্তা করেন কি কপাল করা, কপাল করা। আসলে এটা স্বামী না, ওইটার নাম তুলছি আমি হামি। আমি চেনে ওইটা দাও না আর আসামি না। আপনার দাও না, দাও দিয়ে কাজ করে, কিন্তু দাও ধরার জন্য কাঠের মধ্যে জেগে ঢুকে কি করে ওই আসামিটা যদি না ফাটতে জন্য লোয়ার একটা বেরিয়ে দেয় না, ওইটা কি করে? তো ওইটার নাম তুলছি হামি, ওইটা স্বামীটা। দাও দিয়ে তরকারি করা যায়, গাছ করা যায়, আর আসামি ধরো দেয়। আমি তো কোনো কাজেই দেখে না। যেই পুরুষ স্ত্রীকে মারতে পারো ওর মতো কপাল ভরে আল্লাহ লাগাবে। রাত্রে যদি পড়াই দিছে ঘুষানি শুরু করে, তোর এবার হুজুর বিয়া করছে। মহাবিপদ একটা মেয়ে করেছি, ওনার পিতা মাতা মানে আমার শ্বশুর নাই, ওই শ্বশুরের জন্য দোয়া করানো একটু, এই জন্য আমি একটু তওবা করে আমার সামনে একটু নামাজের কথা বলেছে। হুজুর এটা ঠিক আছে, দাওয়াত দিল রেডি। এবার দাওয়াতে সময় হুজুর আইসে, আমার ওটা আমি চলো, আমি তখন স্ক্রিনটা ক্লাস 3-তে পড়ি। আইসি বলে হুজুরের কাছে চলো, আমি আইসি হুজুরের সাথে। এখন হুজুরে বলছে গরিবের ঘর তো, হুজুর দোয়া করা করবে, ডাক দিছে ওই বাসখানে নামাজের বাসা উজিরও না, চিন্তা করে কি নামে নাম। আবার আমরা বেলাটাতে লেহার কিন্তু বাদ দিয়ে দিছি। এবার আইসে কয় আরে গরম কালাম বলবেন না, আইসে কয় আপনি তো নামাজ পড়তে যান না, কখন নামাজ বাড়ি দিয়ে পড়ি, একটা খাড়া মিথ্যা কথা। চিন্তা করো পরে তো এটা একটা ভিন্ন কথা, একটা আবার খাড়া মিথ্যা কথা। কখন বাড়ি দিয়ে পড়ি, স্ত্রী করে নামাজ পড়ে না, আর এটা বাড়ি দিয়ে পড়ি। তার যারা একটু টেস্ট কম লাগে, দোয়া কারণ পাক হয় নাই, ওই কমপ্লিট হয় নাই। পাকের ঘর থেকে মামানি খাবার ঘরে আনবে, ওই সময় হুজুরে যাই উপস্থিত। তা হুজুরে হঠাৎ কিছু কথাবার্তার মধ্যে জিজ্ঞেস করে রয়েছে আজকে ফজর করছে, কয় হুজুর ফজর করছে। চিন্তা করে যারা পাঁচই অবতারে আমরা করে দেবে না। হুজুরে উনি করে যে নামাজ জানে না, সুরা কাবার শিখালে ওনাকে ঘুষায় আর ফজর করছে। ফজরে কয় রাখা স্ত্রী থাকছে, যে স্বামী এবার কি বলছে কিছু কইবেন না, মহাবিপদে বলছে পরীক্ষা পাস করা লাগবো। নেককার স্ত্রী তো স্বামীর পাস করার লেগে আঙুল দিয়েছে, কয় রাখা কপাল পোড়াই করছে এমনি, আর বাসেরা করছে। হুজুরে হুজুর ফজরে পড়িয়েছে 16 টাকা, হুজুরে পড়তেছে 2 ঘন্টা ছাড়া দিয়ে দিছে। তো
কখন ধরে বলছে 16 টাকা, ওই হুজুরের কথা শুনে সাহেব থেকে আমার নাটক বেড়ে গেছে। আমি লজ্জায় কিছু বলি না, আমি এই মামারি কইতেছে আর কপাল ঘোরা। আমি আঙুল দিলাম 4 টাকা, ওই 4 টাকা খায়া কই আলা 16 টাকা। কয় খাও তুই 12 কইছি, এতে আমি দুয়ার ভাড়া গেলাম। আর কমাইয়া কই হুজুরে ঘরে টুয়ালি ঝুলাইব, তার মধ্যে হুজুর গো এই দেখুন 2 সেট ঘন্টা কপাল করে নাই দেশে দোয়া করেন ওই আলেমের জন্য দোষটা দিয়া বলার জন্য দোষ শুদ্ধ করে ধরে বলেন আমিন। আর একটু করে আমিন। আমার বাবা দিন আমার আল্লাহ ওয়াজ করেছে, আমি তো তোদের জন্য জোড়ার ব্যবস্থা করে দিয়েছি। এই জোড়া আল্লাহ তাবারক তাআলা সিস্টেম মতো যদি মুরব্বীরা বিবাহ করে, আমার যুবক বন্ধুরা মুরব্বী বাবারা গার্জেন অভিভাবক যদি বিবাহ করায়, তোমার কপালে 9টার একটা আসন আছে। আর যদি বাবা মা বিবাহ না করে, তুমি যদি লাইন করো খোকার কসম 9টার আসন করবে না, কয়দিন পর তোমার শাশুড়ি তোমার ঝাড়ু দিয়ে ভিড়াইবে। এবার আছে না দেশে? তো সুতরাং যুবক পরামানের মতো বলছিলাম, এবার হযরত আল্লাহ হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ঘরে ঢুকবে, আর স্ত্রী বলে রয়েছে কোথায় জানি লেবের মধ্যে। আর আমার গুলো গেলে এখন মধ্যে কি হয়ে মনে আছে মহাজানায় বসি ওয়াজ কোন জায়গায় লাগা এটা রেখে লাগলো। আর 2-1টা বেনামাজি পুরুষ আছে, আরে খোদা এটা নামাজও করে না। আমি যে বছর কওমিতে মেশকাত করি, আগে হাজির পরীক্ষা দিই, আমি একটা মসজিদে ইমামতি করতাম। ইউনিভার্সিটিতে একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করে আসছে। আমি একটা আমাদের দেশে যেটা ঘরের বাইরে মানুষ থাকার জন্য, মেহমান আসার জন্য বড় কি দরকার, কাছারি ঘরের এক পাশে আমি আর খালের ঘরের মগাই আনছি। ফজরের আজান দিছি, করবে জাহিদ ভাই নামাজ পড়বেন না, ও ল্যাবের মধ্যে হইয়া কয় হুজুর আমরাই পড়েন। চিন্তা করেন, ও নামাজ পড়ো না, আমার ওরা দেয় নামাজ পড়ো। আমি তো আরে আমি তো পড়বই মগা, তুমি কি আর হুজুর আমি আর আমার জ্বালাই না। ভালো কথা, নামাজের কথা বলি যদি জ্বালান যাবে। তো শীতের দিনে ওইখানে একটা মাঠটা কলসের পানি তো মনে হয় গালে লাগাইলে খবর হয়ে যায়। আমি গেলাসে লাইলে বলে ভাই নামাজ না পড়ে আমি কাছারিতে থাকতে দিন না তোমার। আর যা আছে কপালে আমি পানি ঢালতাছি। ও ল্যাবের ভিতর চাইয়া দেখায় যে হুজুরে হুজুর তাহলে হালাইতে পারে, যাহায় আমি পানি ঢালতাছি। ও ল্যাবের মধ্যে হুজুর আমার বিছানে যদি আমরা ঠান্ডা পানি তাহলে না ঘুমাইতে পারি, আমি বিছানা নিয়ে পানিতে শীতকালে হুজুরে আমার বিছানে পোশাকতে রেখেছে। এখন তো আমি দোয়া ইউজ করে বলেইতে যাই, কিন্তু মহাবিপদ বলছে নামাজ তো পড়বো না, এই বিপদ আমার গাড়ি আর কই তো হতে পারে। লজ্জায় আমি তুই আবার তুই এসে পানিটা ফালাইয়া তুইয়া ঠান্ডা লেভেল মধ্যে ঢুকেছি। ওই আজানের পর মগার 2টা পা ফুটবলের মতো করে আছি, কল্যাণাতে ফুটবল হয়েছে। আমি কি ব্যাপার, কই তোর মাথা কই তোর পাতা কিছু বুঝতে পারবে আপনাকে কোন জায়গায় কত কল্যাণটা কি ঠান্ডা দিলে নে ল্যাপ লইয়া দিছে। তো মনে মনে বাড়ছি যাক ল্যাপ লইয়া যদি মসজিদে যাই এক নামাজ তৈব, ওই কপাল করে মসজিদে রেখে নাই পার্শ্ববর্তী আতন বাড়ি, এই আতন বাড়ি পুরান নদী দেখা যাবে। এই ধরনের যুবক আছে না নাই? যুবক খোদার কসম দিয়ে বলে যায় ভালো হয়ে যাও। যদি ভালো হও তাহলে তোমার কপালে ওই রকম রহমত আসবে, যে রকম রহমত আল্লাহ আমাদের পূর্বপুরুষদের দান করে। আমার বাবা দিয়া ওই মুহূর্তে হযরত হাসান হোসেন তার বাবাকে ডেকে আনলো। বাবা মায়ের কাছে বহু রিকোয়েস্ট করলাম, শুধু কান্দে, হাত দিয়ে নিজে খানা খাওয়াইবে, আপনাকে নাকি এসে গোসল করাইবে, তাড়াতাড়ি চলেন। হযরত আলীকে জিজ্ঞেস করে ফাতেমা এমন কোন বিপদের কথা ঘটাইলা? হাসান কান্দে, হোসেন কান্দে, তুমি নাকি বিদায় হয়ে যাইলা। ফাতেমা কিসের সংবাদ শুনাইলাম, আলী কিছুই বলতাম না। স্বামী গো আজকে আমার কাছে বসবেন, আমি একটু গোসল করে দেই, আমার দ্বারা দাম্পত্য জীবনে মনে যদি কোনো ব্যথা পায় থাকেন এই মুহূর্তে ফাতেমারে ক্ষমা করবেন কিনা বলে দেন। আসলে এইরকম স্ত্রী যদি নরম হয়ে বলে, কোন পুরুষে তার প্রতি রাগ রাখে? বাবারে এখানে আমার আলোচনার উদ্দেশ্য নয়। ইমাম হাসান হোসাইন গোসল কমপ্লিট করাইলাম, স্বামীরে গোসল কমপ্লিট করাইলাম, এরপরে পুরা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, এমনকি ঘরের ভিতরে একটা মাত্রা সারা বাসাও রাখলো না, সব পরিষ্কার করিয়া
জহুরের পূর্বক্ষণে নিজে গোসল করিয়ে ডাক দেয়, স্বামী গো, এই ঘর বাড়িতে আমি আপনাকে সেবা করেছিলাম, হাসান হোসাইন এই ঘরে বসে বাবা তোদেরকে লালন পালন করছিলাম, আমি জহুরের নামাজ পড়ব, কিছুক্ষণ পর আমার হৃদয় বাণী বেজে উঠবে, আর জীবনে মা বলে কোনোদিন তোর মা জবাব দেবে না। আমি এখনো দাঁড়াচ্ছি গো বাবা, যদি মা ডাকতে হয় পরাণ বলে দুইটা ডাকবে, আমি যেন মা জনমের মতো স্বভাব দিয়ে যাই। বন্ধুরে আমার, হাসান হোসেন হযরত আলী তিনজন যেমন কিয়ামতের মাঠ ঘরের ভিতরে, ফাতেমা ওই দৃশ্য দেখে নিজেও কাঁদছে। আমি অত্যন্ত সংক্ষেপ করবো। সর্বশেষ ফাতেমা স্বামীর কাছে বিদায় করে বলছে, স্বামী গো, আমি ইন্তেকাল করব, না জানি কত মানুষ আমার জানাজায় উপস্থিত হইবে, খোদার কসম দিয়ে বলে যায় আমার কবরটা যে এখানে করবেন, ওই কবরের কাছে ওই রাত্রে আরো 6 জন মহিলা এই মূল্যকে মারা যাবে, ওই 6 জন মহিলার লাশ আর আমি ফাতেমার লাশ এক জায়গায় নামাইবেন, লাশগুলি রাখবেন, আপনি নিজ হাত দ্বারা ওই মহিলার লাশগুলি কবরে শোয়াবেন, আর আমার কবরটা তার মাঝে রাখবেন। খোদার কসম, আপনি ছাড়া হাসান হোসেনকেও জানাইবেন না, কিয়ামত পর্যন্ত কোন মানুষ যেন জানে না কোনটা ফাতেমার কবর। কারণ মক্কা মদিনায় লক্ষ লক্ষ মানুষ যখন হজে আসবে গো, কেউ যদি জানে ফাতেমার কবর এখানে, ওই মানুষগুলি দ্বারাই আমার কবর জিয়ারত করবে। আমি আমার বাবার কন্যা, আমি কবরে বসে লজ্জা পাইব, আমি কেন আমার কবরটারে পর্দা বানাইয়া গেলাম না। আমি বলতেছিলাম, আমার মা বলে না, তুমি যুবতী ভাইয়া, আমার যুবক বন্ধুরা, আমার পুরুষ মুরব্বীরা, বাবারা, আপনার আপনার একটা লাউয়ের মূল্য দিয়ে যদি জুতা কাটা মানতে পারলেন, আপনার সেনা ভাইয়া ওটাকে কিভাবে বেপরদায় স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাড়লেন, যদি আপনি ইমানদার হন, হয়তো আগামীকাল যে মেয়ে বোরকা ছাড়া যায়, ওর গলে একটা জুতা বেড়া মানতে দিবেন, আর মাসে আগামীকাল থেকে একটা বোরকার ব্যবস্থা করবেন। তুমি যদি মেয়ে আমার বক্তৃতা শুনে থাকো, মা আমার বোনেরা, অনুরোধ করে বলে দেয়, ফাতেমা দুনিয়া তো মরার পর যদি তার কবরটারে পর্দা বানিয়ে গেল, কোন কবরে ফাতেমা তা যদি আর কেউ না জানলো, তুমি কত বড় লাভ বাহাদুরের মাইয়া, তোমার যুবতীর চেহারাটা তুমি রাস্তা দিয়ে ঘরে যাও, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাও, খোদার কসম, যেই মেয়ের বুকের অবস্থা অন্য পুরুষে দেখে গো, ওই মেয়ের পেটে কোনদিন ইমানদার সন্তান জন্ম নিতে পারে না। ওর ঘরে একটা রাখতে পায়নি, আর একটা দিন না পায়নি, ওরা কোরআন হাদিসের বিরুদ্ধে চরণ করে। সৌভাগ্য আপনাদের, আপনার একটা ঈদগাহ মাঠ করেছে শুনলাম, কয়েকটা এলাকা ঈদগাহ সমবেত হন না, একত্রিত ঈদের ময়দানে। এই ঈদের ময়দানের এই জমা দেখার জন্য মহাত্মা গান্ধী সরাসরি খান আজকে ঈদের ময়দানে যাবে, চলো। তো মহাত্মা গান্ধী তো নামাজ পড়ে না, হোমানে তো হিন্দু, সাইডে দাঁড়াই দিছে। তো সরাসরি খান গাড়িতে আসছে, আর পুরুষ মুসলমানরা আগে যারা গেছে ঈদগাহে, তারা তো আগের কাতারে বসছে। তো উনি চিন্তা করে যে সরাসরি খান এত বড় একজন মুসলমান লিডার, ও গেলে দেখবো যে ওনার ইমাম সাহেব কি করে, যাদের ইমাম সাহেব দাঁড়ায় বক্তৃতা দিতেছে, সরাসরি খান গাড়ি থেকে নামলো এবং তার গাড়ি চালক যে ড্রাইভার সেও নামলো। তুলনামূলক ভাবে তাহলে সরাসরি খানে উনি চাকর কিনে চলে গেল, চাকরও নামছে আর মালিকও নামছে। নামার পরে দেখা গেল যে উনি মহাত্মা গান্ধীর বিবরণ বলছি, মহাত্মা গান্ধী ভাবছে যে ঈদগাহের ময়দানে মুসলমানদের নামাজ দেখার জন্য দূরে দাঁড়ালাম, আমি ভাবছিলাম যে সবার দিকে যাওয়ার সাথে সাথে মুসলমানরা রাস্তাঘাট সাজিয়ে তার আগে ঠেলে নিয়ে যাবে, দেখলাম না। তো এটা কেমন ইবাদত হবে? সব মানুষ একত্রিত মনের দোষ কেলে হিংসা দিতে সব দূর করে আমার খোদা, আমি ঈশ্বরের কসম করে বলছি, আমার যদি লাস্টের লোভ না থাকতো, দেশের প্রতি আমার যদি লোভ না থাকতো, শক্তির ইচ্ছা না থাকতো, তা আমি এই দৃশ্য দেখে আমি মহাত্মা গান্ধী এইখানে বসে মুসলমান হয়ে যেতাম। যে বন্ধুরা ঈদগাহ আয়োজন করেছেন সবে মিল্লা ধরে রেখে বাবারা, শয়তান গুতাইব ভাগ করার জন্য, যার মনে উদ্রেক হবে এইটা ভাঙার জন্য, মনে করবেন ও মানব রূপী আর একটা, আরো ধরে বলেন আর একটা ঐক্যবদ্ধ হয়ে চলবে। আমার তো অল্প কথা বলতে আপনারা বলছেন ব্যাপারটা, তাহলে এই যে ঐক্যবদ্ধ একটা ঈদ কেমন আছে, এটা মহান সবের কাম হইল না গুনার কাম হইল? আরো ধরে বলেন। এবার
মহাত্মা গান্ধী তাকে নিয়েছে। লোকজন দেখলাম সবার দিকে, তো সামনের কাতারে যারা দাঁড়িয়ে আলোচনা শুনতেছে, উনি সামনের কাতারে সাইড একটি জায়গা আছে, তো জায়নামাজটা বিছিয়ে দিল চাকর, উনি জায়নামাজের পাশে দাঁড়ালো, এখন চাকর পিছিয়ে দেবো, ওই চাকরে টান দিছে, তার পাশে রাখছে। এই দিককে মহাত্মা গান্ধী ডাকতে এই লিডার নেতারা দেখ, যেই স্মরণ এখানে নাম শুনে আমি মহাত্মা গান্ধী সুদ্ধা কাঁপি। গোটা ভারত তাই ব্রিটিশের সরকার, ব্রিটিশ বড় বড় লাখ, তারা বলেছে তোমরা যারা মহাত্মা গান্ধীর মতো লিডার আছো, জেন্টলম্যান আছো, তোমাদেরকে ভয় পাই না, ভয় পেয়ে মুসলমান লিডারকে জোরে বলে সুবহানাল্লাহ। জিজ্ঞেস করছে মহাত্মা গান্ধী লর্ড বেন্টিংকে, তোমরা মুসলমানদের ভয় পাও কেন, ঘটনা কি? ওদের ভয় পাই কারণ কি? ওরা ওদের ধর্মগ্রন্থ খুললা, চিন্তা করে আপনার যে কোরআনে আলোচনা শুনছেন, ওরা ওদের ধর্মগ্রন্থ খুললা, তারপর পড়লে কি কি জানি বললে এরকম দুই হাত পাতে, হাত পাততে দেরি আছে, যা চায় তা ফলতে দেরি নেই, জোরে বলেন সুবহানাল্লাহ। না জানি কোন সোনার ব্রিটিশের বিরুদ্ধে আবার কামান লাগাইয়া পড়ে, তা বুঝা গেল নাস্তিক কাফেররা মুসলমানদের ভয় পায়, তারা কোরআন তেলাওয়াতে হাত পাতলে মঞ্জুর হয়। আর তুমি মুসলমান কোরআন শরীফ ছেড়ে যা, গান বাজনার আড্ডা মত হও, টেলিভিশনে পর্দা দিয়ে টাকা দিতে লজ্জা আসে। দুঃখের সাথে বলি বাবা, চোখে পানি আছে না নাই? আমরা তো চোখে পানি আছে তো, পানি না থাকলে কালকে একটা শেষ গোলাস আসা দেখবেন আমরা চোখে পানি নিয়ে দিব, আমরা দুই সেকেন্ড ধরতে পারে এমন আসান আসাইবেন, আস্তে আস্তে কি বেরিয়ে আসল কত চোখে পানি আছে। এই পানি নিয়ে গবেষণা করছি আমেরিকার একটা মিনিয়াপুর দেশ, এই মিনিয়াপুর যে বড় একটা শহর, ওটার নাম পুলিন শহর। আমি এখানে বসে আপনার ঈদগাহে বসে বলছি, যদি আমেরিকায় কোনো আত্মীয় থাকে ফোন করে দেখেন। ওই পুলিন শহরের সবচেয়ে বড় বিজ্ঞানাগার যেটা, এটার নাম হলো রামসে টিয়ার রিসার্চ সেন্টার। এই বিজ্ঞানাগারে যিনি প্রধান মেহমান, প্রধান বৈজ্ঞানিক, ওনার নাম হলো মিস্টার জি.এস. ফেরেট। পানি নিয়ে গবেষণা শুরু করছে। আমি দীর্ঘ আলোচনা করতে বিজ্ঞানে ঘন্টার পরে ঘন্টা যাবে, যেহেতু এই সময় আমার সামনে নেই, আমাকে আনসারে শেষ করা বুঝলেন তো। এখন মানুষের চোখের পানি না 70 প্রকার মানুষের চোখের পানি আছে। একটা বাচ্চাকে ধরিয়ে নিয়ে তাই হ্যাঁ বাবার তো ভাই আমি একটু সরে যান, তো ছোট্ট বাচ্চাকে সামনে রেখে বাবার হরাইছে, এই বেটা তোরে দিয়ে তোর বাবা গেছে যে বাড়ি যাবি কেমন, পোলায় চাইয়ে দেয় বাইরের খবর নাই, ওই ছেলে চিৎকার দেয় গিয়ে ধরে, ওই ছেলের চিৎকার দিয়া কচু পাতা করে পানি রয়েছে, তার বাবা তুই যা উড়ে তোর বাইরে, এই আকাম শুরু করছে। আটা ধরে ডাক দিয়ে নিয়ে করে, এই বেড়া কি তুই কালকে আমার কবরে তাহলে বেতন 500 কামে লাগে দেওয়া হয়েছে কত করে, আবার মিথ্যা কথা ঘুষাইতে ঘুষাইতে তারা কাটতে পেরেছে। কামতে কামতে যে সব চোর বানিয়েছে কচু পাতা করে পানি নিয়ে ভাই করে ঘুষাইছি, খাও 6000 টাকা লাগবে হয়ে যায়, ভালো কথা। এরকম এক একজন এক এক কাম, কে একটা ডাকিছে মরিচের 2 মাসে তো পাওয়া ভাইয়া সহে কি গেছে, মরিচের পুলিশ হয়ে গেলে খবর হইব না, কালকে দিয়ে কত চিত্র হয়ে দেখতে কিন্তু খবর থাকে। এখন তো কি হয়েছে, ওই চোর বানিয়ে নিয়ে গেছে। এইভাবে 70 প্রকার মানুষের চোখের পানি। হঠাৎ করে ওবামার দেশে নিগ্রহদের একটা মুসলমান, ওই তাহাজুদ নামাজ করে বুড়া চাচা কামটা আছে সাদা পাটিওয়ালা, ওই 2 মগায় গোপনে যে আলাপ পাইতে কান্ডা মতো করে দিব, যাইয়া কচুর পাতা দাঁড়িয়ে নিচে পাইতে অবস্থা বানায় কি পাবি পাবি, তখন তো কোটি কোটি টাকা পাইবে, ডলার পাইবে, আমি সে ধরা রাখবে অবতেই কামে চাচার কাম দেশে চক্ষু মনে আল্লাহ আমার ব্যস্ত নিহত বন্ধ করে দিয়ে পড়া ভাইয়ারে বাসায় যে দাঁড়িয়ে নিয়ে পানি করছে দেশে পড়ছে কত আমার চাচার কাম দৌড়ে বেড়ে আমার পাই। এইভাবে চোখের পানি আছে আইনা মেশিন দিয়ে পরীক্ষা শুরু করছে। পরীক্ষা করার পর দেখে 69 প্রকার চোখের পানির ভিতরে পাইছে মাত্র 700 পয়েন্ট। এক প্রকার যার আছে এটার নাম অল মাইন্ড টু গিভ। আর এক ফোঁটা চোখের পানি আছে কার মনে আছে তো, খোদা প্রেমিকে কয় ফোঁটা, এক ফোঁটা চোখের পানি দিয়ে পরীক্ষা করে দেখো, ওই এক ফোঁটা চোখের পানির ভিতরে পাওয়া গেছে 7 কোটি যা 69 ফোঁটা চোখের পানিতে পেয়েছে 700 পয়েন্ট, ধরবেন কত পয়েন্ট, আর এক ফোঁটা 7 কোটি। আমার বাবাজিরা একথাই রসুল বলেছিল, যদি কোন ব্যক্তি খোদার প্রেমে একটু চোখের পানি ভরাইতে পারে গো, আমার আল্লাহ ওই চোখওয়ালা মানুষটার জাহান্নামের আগুনে জ্বালাবে না, ওই চোখওয়ালা মানুষটার আগে জান্নাতে পৌঁছাইবে। এখন আমার আল্লাহ আপনাদের
يلبثوا الصدقان يضحكوا قليلا ويبكوا كثيرا হাসরকম কাঁদো বেশি কারণ কাঁদলে তোমার গুনাহ মাফ হয় চোখের পানি যদি পড়ে গো তোমার চোখের পানির তাজিরে 7টা জাহান্নামের আগুন আল্লাহ নিভাইয়া দেন আমার বাবাজিরা এই মুহূর্তে কাঁদতে কাঁদতে হযরত আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মনে আসেনি ওনার স্ত্রী ধরে আছে স্বামী গো আমি জানি না তুমি এতদিন কোথায় ছিলা এতদিন তুমি কে আমি কার সংসার করলাম হযরত ফাতেমা যখন তার স্বামীর কাছে মৃত্যুর পূর্বে ক্ষমা চায় আমি একজন সাধারণ মহিলা কিন্তু আমি বুঝি নাই আমার সাথে কোন তক্কার মানুষ আর 4টা তারকা কারা গো তারা তারকা তোমার নামে দিল আমার জানা চাই বাস্তব ওনার বড় পুত্রের নাম ছিল মাওলানা আব্দুল মজিদ এই রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তো আপনাদের মতো রেখে গেছি ওনার মুখের কথা যে আমার মায়ের ঘটনা বলছে এখন আমার যে আলোচনা ছিল এই যে মর্যাদা আমি যেখানে সামনে যাচ্ছি বাবার এই মর্যাদাটা পাইছে কিসে কোরআনের কারণে না গানের কারণে আরো জোরে কম এই কোরআন শরীফ কি আমাদের বাড়িতে আছে আছে তো এই কোরআন শরীফ যদি আপনি সম্মান মর্যাদা আপনার মর্যাদা আল্লাহ এবার বলছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা আমি কোরআন শরীফ তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য পাঠাই না এবার যদি জিজ্ঞেস করি কোরআনের কাছে কোরআন কেন আল্লাহ দুনিয়াতে তোমাকে পাঠাইছে কোরআন শরীফ উত্তর দিবেন তখনে জান্নাতা মিনাজ যুলুমাতি ইলান নূর আমি কোরআন শরীফ আল্লাহ দুনিয়াতে পাঠাইছে অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নেওয়ার জন্য তার মানে গুনাহগার মানুষগুলিকে গুনাহ থেকে বাঁচায়া জান্নাতে নেওয়ার জন্য কোরআন দুনিয়ায় পাঠাইছে বিশ্বাস আছে না একটা এক্সাম্পল একটা যুক্তি দিলে কি হবে কষ্ট হয় না আচ্ছা আপনার কষ্ট হলে বলবেন আমি মনোযোগ দেবো তা কেউ দিয়ে দেবে না না অসুবিধা আছে আর আধা ঘন্টা চলবে তা ওয়াজের মধ্যে আমরা দিয়ে একটু সমস্যা করো কারণ ওয়াজ শুনছেন তো যদি আজকে মমতা দাওয়া দিত তাই চোখ পাবে আমার একটা মাহফিল ছিল সিঁড়ি এই শ্রীনগরে মাহফিলে যাইয়া ওখানে আমার ট্রলার নিয়ে যাবে পদ্মা পার হইয়া আমি যেখানে গাড়ি থামাইছি ওখানে একটা বাড়িতে মোটরসাইকেল রাখলাম তো ওই জায়গায় যাইয়া একটা দোকানে বসতে পারবে কি এক বুড়া মানুষ সম্পূর্ণ দাড়ি দুড়িও সাদা কাবুল দাপাতে সবই সাদা আমি কিন্তু ভালো তো ধরনের শোক না এর ভিতরে 2টা পোড়া ভালো একটা দাদা কেমন দেখলেন আমি আর ভালো মন্দ বলতাম না কিছু দাদা আবার কি করতাম দাদারে কইতেছে দাদা খেয়াল কইতেছে হয় ভালোই দেখছে আমি ভাবলাম যে চাটা তো খাওয়ার ভান করে ওই দাদার গল্পটা শুনি যে কি কইতেছে পোলাপানে দাদা কেমন করেন আপনি কইও না আমি 3 দিন আগে তার ভাত খাওয়া সালাম দিচ্ছি চিন্তা কি বাজির কথা কারণ ওই এলাকায় মমতাজের দাওয়াত আসছিল ওই মমতাজের আলোচনার সঙ্গে একটা স্টেজের পাশে দেখা 3 দিন আগে ভাত খাওয়া সালাম দিচ্ছি কয়েকটা ভাত খাওয়া ছাড়ছেন না সার্সিয়াই কিন্তু সারা রাত বইয়া পাশে বইয়া গান শুনুন যদি ভাত খাই যদি প্রসাদ পাখানাইয়া পড়ে মানুষের মধ্যে তোর বাইরে তার জায়গায় যেতে হবে চিন্তা করেন কে আসে বসে আর আমারই তো ওয়াজ করতেছে কতদিন করে বাইরে যোগ দিব কারণ ওই যে গুড়ি গিরিতে কামড় দিব এইগুলো আছে আমার সামনে আমার অসুবিধা নাই আমি বলতেছিলাম দাদা তো তারপর কি করলেন একদিন আগে তা পানি খাওয়া ছাড়ছি তারপর ওই কোলাপানি খালি জিজ্ঞেস আমি একটু দূরে আড়ালে সন্তাছি কয় দাদা তারপর কারে বিড়ি রয়েছে 2 প্যাকেট ম্যাচ পেয়েছি 2 দিয়া এই একটা ভুল করে দিই চিন্তা করে কি বাজে দাদা তারপর কি করলেন তারপর যা করলাম এই অসন্ধ্যা কয় দাদা শুনবো কয় রাত্র তো আর পোষায় না তো গানের শেষের দিক শেষটা দেহিতে বিরাট আর 5 টাকা করা মানে প্রস্তাব আছে প্রস্তাব যদি আসে এটা বিজ্ঞানের কথা যদি 200 সিসি প্রস্তাব চাপ থাকে এটা আপনি রাখতে পারবেন আপনার ক্ষতি হবে না 200 সিসির উপরে যদি প্রস্তাবের বেগ আসে আর প্রস্তাব না করতে এই প্রস্তাবের কারণেই মানুষের কিডনি সমস্যা দেয় যাক আপনার সতর্ক থাকবেন আল্লাহ হেফাজত করে সবাই বলেন আমিন এখন 300 সিসি যদি ওজন হয়ে যায় তাহলে আমরা কাপড় জায়গাতে দেরি আছে কাপড় ভিজাইতে দেরি লাগবে না আমি ওই পর্দার কাছে এখন করতেও পারি না অন্য তো অনেক দূরে আর এই জায়গায় কেন না তো ডাইনে বামে তাকে দেখি না করে কোথা হয়নি এই আর মধ্যে কাম করুন চাষা বুড়া সারা কম না
আমি বাস্তব সত্য ঘটনা শুনি না, আমি মনে মনে তবা করতেছি নগর বোমাগায় নাগরে করতেছি আপনারা কয়েকটা এই যে পাশে একটা আছে তাই নাম চাদরে নিজ দিয়ে সালাম এখন দুই একটাই আবে না তো জুতা ধরে একটা পাইছি বেড়া ধরে একটা বাজায় না ছেলে খবর হয়েছে আরেকটা কোথায় তাই এর মধ্যে দিয়ে আমার কাপড় ভিজে গেছে আসলে সত্য কথা আমার সামনে যারা বসে আছে আপনি এখানে প্রস্তাবাইতে করেন না 2 ঘন্টা পর প্রস্তাব করতে পারবেন কারো বাইরে যদি এনে আছেন যে প্রস্তাব অর্ধেক করে আগে দিতে পারবেন এটা কালকে টেস্ট করে দিন এখন আপনি যে পরে টাইমে আটটা পাইছি তাই 2টা বললাম এখন হেঁটে হবে না তারপর যা করার কাকা দাদা তারপর তুই পোলাপল বইছে যারা কইতেছে ভাইয়া 5,000 দিয়ে গেলে আমি তো দেই পোলাপল মিশির করতেছে চাচা আমি কি করি মিশির পড়লে বুঝবো মাথা বের যদি 5,000 কথা আপনি করবেন না আরে ও সবাইরা একদম পুরা মানুষ সাদা দাঁড়িয়ে যদি গান শোনার জন্য এরকম এসকে পাগলে যদি এইরকম যা বইতে পারে তুমি একটা উঠে দাও তোমার কাছে কোন কমান করায় কোরআনের মাহফিলে বসলে এরপর হাঁটতে যায় উঠতে যায় বড় দুঃখ লাগে আমরা আধা ঘন্টা বসতে পারবো না শ্বাস মোনাজাত করবো তো আমি যে আলোচনা করতেছিলাম কোরআন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আছে এবার পৃথিবীর যত বেদ ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ মাধবেদ তাইতলা শকুন্তলা এরপরে গীতা মহাভারত রামায়ণ দর্শিত এইরকম দশাশি যত ধর্মগ্রন্থ আছে ইঞ্জিন বাইবেল তাতে কি সমস্ত ধর্মগ্রন্থের কাছে যদি জিজ্ঞেস করি তোমার বাড়িতে কোন ধর্মগ্রন্থ উত্তর দিতে পারে না আপনার ঘরে যে কোরআন ও কোরআনের কাছে যদি আমরা প্রশ্ন করি কোরআনের বাড়িতে কোরআন উত্তর এভাবে দিলে পড়ুন বাড়ি কোথায় এবার যদি জিজ্ঞেস করি কোরআন মাহফুজ থেকে তুমি কোন মাসে পৃথিবীতে আগমন করেছ আমার বাবাজিরা এই পৃথিবীতে এখনো যত ধর্মগ্রন্থ আছে কোন ধর্মগ্রন্থের কাছে যদি প্রশ্ন করা হয় কত মাসে 1 বছর এই কথাটা কোন ধর্মগ্রন্থে পাবেন না আমি বহু ধর্মগ্রন্থে স্টাডি করেছি কিন্তু যদি কোরআনের কাছে প্রশ্ন করেন একমাত্র কোরআন বলে দিবেন না عند الله 12 شهرا في كتاب الله 12 এই 12 মাসে 1 বছর এই সন্তান এই কথার একমাত্র কোরআনে আছে তুমি বলেন সুবহানাল্লাহ আমার বাবাজিরা এবার যদি জিজ্ঞেস করি কোরআন এই 12 মাসে কোন মাসে তুমি আগমন করেছ পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ তার উত্তর দিতে পারবে না আপনার কোরআন দিয়ে দিবেন তাহলে আমরা যে প্রশ্নের উত্তর করে আসে না এবার যদি জিজ্ঞেস করি কোরআন তুমি রমজান মাসে আগমন করেছো আমিক গতি বার্ষিক গতির কারণে দিন আর রাত্র তুমি দিনে আগমন করেছো কোরআন আর রাত্রে আগমন করেছো সুন্দর উত্তর দেবেন না আছে না আমার আল্লাহ উত্তর দিয়ে দেয় কোরআন সবে কবে রাতে নাযিল হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এবার যদি জিজ্ঞেস করি কোরআন লোহে মাহফুজ থেকে তুমি কখন আগমন করেছো আমি তো 2014 সাল 5 ডিসেম্বর কোরআনের আলোচনা করতেছি কবিরা কোরআন শরীফ তুমি আসার সময় আসমান থেকে আসো না কোথায় দাঁড়াইতে গেছিলা কোরআন উত্তর দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন না আগমনের সময় আমি রব্বিল আলামিনের সাথে সাক্ষাৎ করেছি এইজন্য আপনি আমি নামাজে দাঁড়িয়ে কি করি নামাজে পড়ি বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তুমি নামাজে যে রব্বিল আলামিনকে ডাকছো ওই রব্বিল আলামিনের কাছ থেকে আমি কোরআন এসেছি ধরে বলেন সুবহানাল্লাহ তাহলে কোরআনের সাথে আর সম্পর্ক আল্লাহর সাথে ধরে বলেন কার সাথে এটা বুঝাবার জন্য একটা এক্সাম্পল দিতে চেয়েছিলাম আমাদের দেশে একটা সিলেটের ধাক্কা গেছে না বড় বন্যা ওই বন্যার 2 দিন পরে আমার প্রোগ্রাম ছিল নীলফামারী ওখান থেকে আমি 12টা বিতরণ করলাম কিন্তু পদ্মার ওপারে যাইয়ে দেখি একটা কলা গাছের পাতাও ছেড়ে দেয় কিন্তু আমাদের দেশে গাছ গাছা পচে কিনা তো আমার অঞ্চলে দক্ষিণে একটা প্রোগ্রামে গেলাম কয়েকদিন পরে যাইয়ে দেখি একটা বাড়িতে পুরনো বাড়িতে অনেক গৃহস্থ থাকে না আপনারা গৃহস্থ বলেন না অনেক সংসার 14 জন মালিক 14টা ঘর বাড়ি কিন্তু ব্যবহার করে পুষ্করিণী একটা পুষ্করিণীতে মাছ আছে তো গাছ গাছা যখন পড়ছে গাছ গাছে তো রুকু সেটা দিয়ে যেমনি পারছে এমনি খাইতেছে
এখন যিনি মাছ ছাড়তে উনি ঘোষণা দিছে 1 ঘন্টার মধ্যে সব গাছ পরিষ্কার করা, আন্নাতে আমি গাছ সব ফরে কারণ মাছ মরে যাবে। এবং যার যার চেষ্টা বলেন তো, সবাই বাড়ি সবসময় দাও কোদাল ঘন্টা কুড়াল সবসময় থাকে? আর সবার তো এখন কাজ, যার দাও আছে সে কাজে কাটাচ্ছে, 1 বছরের দাও নয়, উনি চিন্তা করে আমি আমার গাছের দাও কি দিয়ে কাটবো। তুমি নিকটবর্তী এক মহিলার কাছে যাই বলে, ও নীলু ভার্মা তোমার দাওটা কি দিবা? এই মহিলা আবার হোমানে পাবি খালি টেনিস বলের মতো পালবারে দিবি, তা আমার দাও নিয়ে তুমি বাইঙ্গে হারানি দিতে পারবা? আল্লাহর কসম তোমার দাও লাগে 3টা বানিয়ে দিব, টাকা পয়সা দিয়ে দিন, তোমার দাওটা এখন তো উদ্ধার করো। অনেক শর্তে করে দিচ্ছে, এরকম 2-1টা বেতাইলে মহিলা নাই দেশে, অনেক কথাবার্তার পরে দাওয়া দিছে। তো মহিলার দাও তো উনি ধরে দিয়া কেউ 1, 2 দিছে, 3 নম্বরে দাও লাভ দিয়ে পানি দিতে পারছে। হাতের মধ্যে আছে কি কিছু করতে না, হাতে আছে কি আর দাও আছে আছে, তাহা দিলে তো ভালো কথা। উনি যে আমাবস্যা পূর্ণিমা ভাই ফিরে নেবে গাইলে এদের কি দিয়া উনি দোয়াই পাওয়া গেছে বেচারা নাই দিয়া দাও দিতেছে। বাবার অনেক পুষ্কুনি তো অনেক বছর পর পাও দিলে দেখা যায় মা পাও গাইলে যায়, ওদের কি হয় কাদা বানির মধ্যে আর কি পাও গাবে। তাও একটু ঘুরে আছে, আমাদের দেশে তাও আসেনি এবার, এবারে বৃষ্টি অন হয়ে গেছে। কত লোক নাপি যেতে গেছে, ও দাদা কি করতেছ? দাদার নিজস্ব তো গরম, কারণ মহিলার সঙ্গে তো বোঝে, আর আমার সবাই দূরে দূরে গাই দিয়া তার তুই গায়ের টাকা করতে না। দাদা যেতেছে বৃষ্টিতে ওই লেলি ধরে মাঝে খবর পায় না, দাদা দাদা আমি বাড়ি কিনে দেবো কষ্টি এত ডুবোই হরণ না, তুই দাওয়ার করে দে, দাদা তোর 100 টাকা দিবি। দাদা তোমার খাইতে বেশি ভালো না, স্কুলে যাওয়ার সময় টাকা চলে 1 টাকার বেশি 2 টাকা দেবে, তুমি যে 100 টাকা দিবা অমন দাদা তুমি না দিয়ে সেনা করবা। দাদা আমার পকেটে টাকা তুই আনবে তোমার দাওয়া বাড়ি থেকে দেয়, ওদের 10 টাকা আইনা 2 প্যাকেট চানাচুর কিনে, দাদা একটা তুমি খেয়ে আর আমি খাই, তা খাওয়া খাই পরে দাও বাড়ি করে। ও যাইয়া ওই যে পোলাপান জ্যামিতিক বক্সের ভিতরে ম্যাগনেট পাওয়া আছে কিনা আমাদের ম্যাগনেট জানো তো চুপ দড়ি দিয়ে বাঁধা দিয়ে জুলাই, দাদা তো মেজাজ করো এই বাবার তো বাবা তুই না দাও লাগবে, তুই আমি ফুর্তিকে খেলা রয়েছে দিয়ে দেবে, তাই বই যে দাও মিস্ত্রি যাচ্ছি ওই দিয়ে দাও মিস্ত্রি কেন উনি যা অনেক এটা আমার তুই দিয়ে দাও হয়তো আজ বাইরে খেয়ে গেছে, তা বুঝে দাও বাবা কত রূপকে দাদা এই জায়গায় তোমার দাও। দাদা কয় কইতেছে যখন দুধ একটা মারি ওই যে সোজা চাইয়ে দেয় কি পেয়েছে আরো বেরোখান কি পেয়েছে মুসলমান মানে না, যদি আমার আল্লাহ সৃষ্টি করুন একটা চুম্বক শক্তি দিয়ে যদি পানির ভিতর থেকে কাদার ভিতর থেকে দাও বের করতে পারে গো, আমার আল্লাহর কোরআন শরীফের ভিতরে চুম্বকের পাওয়ার আছে কিনা ধরে গান আরো দুর্গণ আছে কিনা বলেন। এই কোরআনের আমল যদি তুমি করো বাবা খোদার কসম, তোমার কবর হোক গাছতলায় অথবা তোমার কবর গাছতলায়, আমার আল্লাহর কোরআন যদি না আকর্ষণ ধরবে, ওই দাও যদি পানির ভিতর থেকে কাদার ভিতর থেকে দাও বের হয়ে আসে গো, তোমার মতো মানুষ কোরআনের কারণে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া যাইবে। এই জন্য কোরআন বলছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআন শিখে এসেছে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। এবার আপনারা একটা ওয়াদা করবেন, আমরা কি এই কোরআনের উপর আমল করতে রাজি আছি কিনা? সবাই রাজি আছি? এই গভীর ওয়াদা করতে রাজি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, গান বাজনা যেখানে আমরা নাই সেখানে। ওই সত্য বলছেন এইটা বলছি, কিন্তু সবাই সত্য কথা বলছে আমার কথা। কালকে টিভির পর্দা ধরে মারান হাবিবুর রহমান বয়ে থাকবো, এই নিচের গুলো বয়ে থাকবো, যে সাইয়া খায়ও দেখা যায় মাইয়ের ড্রেসটা কেমন, এরকম নাই ড্রেসটা আচ্ছা সাইয়া থাকবে আমার আমার আপত্তি নেই, কিন্তু চোখের পানির মধ্যে চোখে পানি পাওয়া গেছে কিনা এরকম, এই পানিটা বানাইছে কিনা আল্লাহ, না আমরা পাশে নদীতে কত ডুলেছি, এই পানিটা বানাইছে কে? এই পানি কিভাবে আল্লাহ ঠিক করছে, কিভাবে ওই জায়গায় আসে, এই বিবরণ আমি আজকে দিব না। কোরআনের আলোকে ইনশাআল্লাহ আবার আমরা সবাই শুনবো, যদি আল্লাহ কখনো তৌফিক দান করে। একদিন দেয়া করার সঙ্গে আবার কালকে হবে। তো বলতেছিলাম চোখের পানির প্রসঙ্গে, এই চোখের পানির ভিতরে আল্লাহ যদি সৃষ্টি করেছেন, কে বানাইছে চোখের পানি? সৃষ্টি করেছেন। এই চোখের পানির ভিতরে 3টা শক্তি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। ধরে বলেন কয়টা শক্তি? মিনিয়াস,
ইনপাস, স্টেপাস, এই তিনটা শক্তি দিয়ে আল্লাহ চোখের পানি। এর মধ্যে জাইমোলাম, নিউগ্লিসিন এবং জাইমোলাম প্রসঙ্গে বিজ্ঞান প্রমাণ করেছে চোখের পানির ভিতরে আপনারা অনেক সময় অন্ধকারের ভিতরে যদি লাইট আলো জ্বালান তা দেখবেন লাইটের আলোর ভিতরে হাজার হাজার ধুলাকণা উঠতেছে। বিশেষ করে সকালবেলা ঘরের ছিদ্র দ্বারা যদি ঘরের ভিতরে আলো ঢোকে তা দেখবেন আলো ঢুকতেছে, ঘরের ভিতরে আলোর ভিতরে হাজার হাজার ধুলাকণা উঠতেছে। সকাল মিথ্যা প্রমাণ করার জন্য একটা আয়না টেবিলের উপর রাখবেন, 2 দিন পরে আয়নার উপরে হাত দিবেন, ঘরের উপরে আয়নার উপরে কি ধুলাবালি আছে নাকি? তা বুঝা গেল 24 ঘন্টা ধুলাকণা উড়াইতেছে কে? আর একটু জোরে নাসা প্রকৃতির বৈজ্ঞানিকরা পরীক্ষা করেন এই পৃথিবীর 19,69,50,664 মাইল এরিয়ার ভিতরে 24 ঘন্টা আল্লাহ এই ধুলাকণা উড়াইতেছে, মাটি থেকে শুরু করে 3 মাইল বায়ুমণ্ডলের গভীরতা পর্যন্ত। এর প্রমাণ হচ্ছে 1,87,000 টন। আমার বাবা দিয়ে মহান আল্লাহ যদি পৃথিবীর ভিতরে 1,87,000 টন ধুলাবালি যখন বায়ু নীরব থাকে এই সময় উঠতে পারে, আমার আল্লাহ বলেছে বান্দারে ওই অন্ত ধুলাকণা আধা ঘন্টার ভিতরে তোর চোখের পানি জমা হয়ে যায়। তো আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানির ভিতরে জাইমোলাম নামে এমন একটা শক্তি দিয়া বানাইলাম কিয়ামত পর্যন্ত যদি তোর হায়াত থেকে ধুলাবালির ভিতরে ধরে ঘুরবি একটা ধুলাকণা চোখে জড়াইবে না। আমি আল্লাহ ওই জাইমোলাম শক্তি দিয়ে তোর চোখের পানি পরিষ্কার রাখতেছি। ওই চোখটা দিয়ে তুমি টিভির পর্দায় গান শুনলা, আল্লাহ সাথে নিয়ে আসলেন, আর ওই চোখের আল্লাহ তোমার বাড়া দিল, ওই চোখটা দিয়ে তুমি একটু নামাজে সেজদা দিলা না। আল্লাহ বেজার হইতে পারে না? আজকের থেকে এই চোখের আমার সামনে বাতি আছে, আপনাদের দেশে তো কারেন্টের লাইন হইতেছে, কারেন্টের লাইন এলে যদি 25 পর একটা বাতিও জ্বালায় অথবা 0 পয়েন্টের একটা বাতিও জ্বালায় মাসে মাসে বিল দেওয়া লাগে কিনে ধরে যাদের ঘরে আছে তারা তো দেখে বিল দেওয়া লাগে। তো বিল দেওয়া লাগে কত সূত্র লাগে, এত তারিখ মধ্যে বিল দিবেন, এত তারিখ সাজবেন, এরপরে বিচ্ছিন্নতা ওয়াজ আবার করে দেয়। সুতরাং এই বাতি যাই জ্বালালেন খোদার কসম, আল্লাহ যে আপনারা 2টা বাতি দিছে, বলেন তো 2টার নাম কি? আরো করে আমার আল্লাহর বাতি 2টা যদি না থাকে 1000 পাওয়ারের বাতি দিয়ে যাইতে পারলো দেখবেন কার কমে না হয় বাড়ি লেগে না খাড়ে খবরই থাকতো না। বুঝা গেল? এই বিলে দেওয়ার জন্য আপনি মাসে মাসে বিল দিলেন। ও যুবকেরা, আমার বক্তৃতা যারা শুনছেন, আমার মা বোনেরা বেনামাজিরা, আমার আল্লাহ যে তোমার 2টা চোখের বাতি দিল, এই বাতি 2টার বিল পরিশোধ করা লাগবে কিনা ধরে আমার মানে বলেন উম্মতে, তুই যখন নামাজে দাঁড়ায় যাবি সেজদার সময় তুই যখন দাঁড়ায় থাকবি তাকাবি সেজদার দিকে, তুই যখন রুকুতে যাবি তাকাবি 2 পাঙ্গের বুড়ি আঙ্গুলের দিকে, যখন সেজদায় গেলি রে সেজদাতে তাকাবি নাকের দিকে। আমার আল্লাহর ডাক দিবি সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলে আমি নামাজি বান্দা বান্দির জন্য খুলে দিলাম 8টা জান্নাতের তালা। তাহলে বুঝা গেল চোখের বিল পরিশোধ করার জন্য এই বিদ্যুতের বিলটা টাকা দেওয়ার জন্য বাবা ব্যাংকে যাওয়া লাগে, বিদ্যুৎ বিলের অফিসে যে টাকা দিবেন। আমার আল্লাহ আমি যে তোরে 2টা চোখ দিলাম বান্দা, আমি যে তোরে 2টা চোখ দিলাম বান্দি, আমার চোখের বিল পরিশোধ করার জন্য দাঁড়াইয়া যাবি যায় নামাজে। তাহলে বুঝা গেল যদি আপনি নামাজ পড়েন চোখের বিল হয়ে যাবে। বাবা এই নামাজ পড়ে আল্লাহর বিল দিতে আমাদের কোনো আপত্তি নেই। আজকে একটা ওয়াদা দিবেন, হ্যাঁ আজকের থেকে চোখের বিল পরিশোধ করবো, তার মানে 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। এই কোরআন এর দাবি করছে কি? লিতুখরি জান্নাত মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন শিব আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আসছে। তা কোরআন এখন আমল করবো তো রাজি আছি? এবার প্রশ্ন, এই মাহফিলটা করে কি আপনারা পাইলেন? আমি বলতেছি না আল্লাহ এবার নামাজ করে না ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম। যদি কোথাও পৃথিবী 3 জন মানুষ বসে আমি আল্লাহর বিষয়ে আলোচনা করো, আমার কোরআনের কেরাস করো, ওইখানে তোমরা 3 জন না, আমি আলোচনা মালিক আল্লাহ তোমাদের সাথে 4র্থ নাম্বার হয়ে যায়। চিন্তা করছেন যেখানে আপনারা থাকবেন 3 জন, আল্লাহ কোন ওই জায়গায় কয়জন? আর একটু করে বলেন কয়জন? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। বান্দা বান্দি যদি তোরা 5 জন আমার কোরআনের কেরাস করো, ওই জায়গা 5 জন না, আমি আল্লাহ তোদের সাথে 6র্থ নাম্বার হয়ে যায়।
আজকে যে বন্ধুরা এই ওয়াজের প্যান্ডেলে বসলেন, হয়তো না কোনো মা বোন ঘরের কোনায় বসে আলোচনা শুনছে, কেউ বা গাছের কিনারে বসছে, কেউ বা জানাজা একা বসছে, কোনো মহিলারা একাধিক বসে কোরআনের আলোচনা শুনছে। তারা যদি প্রত্যেকের হুজুর আপনারা পুরুষের সামনে পুরুষের ওয়াজ করলেন, আল্লাহ কি মেয়েদের জন্য কিছু বলে নাই? আমার আল্লাহ বলেন না। কোথাও যদি কোনো একজন মহিলা বসে আলোচনা শোনে, দুইজন বসে আলোচনা শোনে, আমি আল্লাহ ওই জায়গায় আছি, আবার হাজার হাজার মানুষ যেখানে সেখানে আছি। এবার আমি যদি আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তোমার কোরআন শরীফ আমি 1447 বছর পরে 2014 সাল 5ই ডিসেম্বর গভীরা তোমার কোরআনের ক্লাস করছিলাম, ও পরোয়ার তোমার কাছে দাবি, তুমি নাকি ওয়াজের মাহফিলে উপস্থিত থাকো, তোমার কাছে দাবি রইল, তুমি কিভাবে এই সময় উপস্থিত আছো? আল্লাহ ওয়াজ তার উত্তরটা এভাবে দেন, ওয়ালা আদামা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা হুয়া মাহুম আইনামা কানু। কোথাও যদি 3-এর চেয়ে কম তার একজন যদি বসে শোনে, আর 6-এর চেয়ে কোটি কোটি গুণ লোক একাকিত্ব বসে আমার কোরআনের ক্লাস করো, জেনে রাখো, তুমি জানিয়ে দাও, তোমরা যেখানে যেভাবে যে অবস্থায় আমার কোরআনের ক্লাস দাও, আমি আরশের মালিক আল্লাহ তোমাদের সাথে ওই অবস্থার একজন সাথী হয়ে যায়। তো বুঝা গেল যে আজকের ওয়াজের মাহফিল করেন কত বড় সর্বত আল্লাহকে সাথী বানানোর ব্যবস্থা হলো, করে বলে সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, আল্লাহ বলেন এটাই শেষ নয়, এখানে সাথী বানাতে যদি আল্লাহর কাছে দাবি করি, এমপি মিনিস্টার হলে এলাকার উন্নয়নের জন্য বিল পাস করে, আল্লাহ আমাদের জন্য কি পাস করবে? একটা প্রশ্ন করতে পারি কিনা জোরে করে? এই উত্তরটা দেখেন কোরআন শরীফে আল্লাহ আপনাদের কি দিবে, এই ওয়াজ করে আপনারা কি পাইবেন? আল্লাহ এভাবে বলছেন, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি আফদা। আমি কোরআন শরীফ আয়াত পড়ছি কিনা? আপনারা মাহফিল করছেন ওয়াজ শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য। কোরআন কি বলছে শোনেন, আমার মুত্তাকিন বান্দা বান্দির জন্য জানিয়ে দাও, আমি ওদেরকে বিল পাস করবো, তার মানে বিনা হিসাবে জান্নাতের টিকিট দিয়া দিব। ওয়াজের মাহফিল যত বেশি হয়, যত ঘন হয়, যত জায়গায় আপনারা উপস্থিত থাকবেন, আল্লাহ আপনাদের রহমত নাযিল করবে, জোরে বলেন আমিন। বাবাজি, আমি বলতেছিলাম এই ফিল্ডে কর্মী হইলে মর্যাদা বাড়াই দিবে, আলোচনা করেই আমি আপনাদের রাত এখন 12টার কাছাকাছি আমরা মোনাজাত করবো। তো বলছিলাম রুহুল আমিন রহমান কোথায় জানি আছে, মনে আছে না? বুঝলেন, স্ত্রী ঘুমাইছে তো, ও হেও খাইয়ে দিছে, পাও ভাঙে নেই, আমার ওটা তাই মনে আছে তো। মহিলারা যা গাই দিব পাইছি, আবার একটা ভালো তো বলছি নাকি, ভালো যেটাই ওইটা ভালো, যেটা খারাপ আরে বাবা ওইটা চলতো 1 নম্বরে। আল্লাহর কুতুব ঘরের ভিতরে আগমন দেখিয়া আল্লাহ রুহুল আমিনের স্ত্রী ওই দরজার কাছে দাঁড়ায় আছে থমকিয়া। কপাট খুলে গেল, ঘরের ভিতরে প্রবেশ করলো, 2টা কদম ধরে ধরছে, স্বামী গো, দাম্পত্য জীবনের শুরু থেকে এই মুহূর্ত পর্যন্ত তোমাকে জানি নাই, তোমার ইজ্জত কদর দিতে জানি নাই, আমি হতভাগিনী, এই 2টা কদম ধরে ধরছি, আসলে তুমি কে গো, তোমার পরিচয় দাও, কারা তোমারে আগাইয়া দেয়া গেল, তারকা কারা গো? এই মুহূর্ত যদি তুমি আমার ক্ষমা না করো, খোদার কসম কিয়ামত পর্যন্ত হায়াত থাকলেও তোমার 2টা কদম ছাড়বো না। আমার বাবাজিরা, আল্লাহর কুতুব রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মাথা জাগায় তুললেন, আমার পা ছেড়ে দাও, আমি যেদিন তোমারে স্ত্রী হিসেবে বরণ করেছি, ওই দিন থেকে আমার হায়াত যদি যতদিন থাকে, তুমি যতদিন পাশে আছো, খোদার কসম আমি তোমার প্রতি কোনোদিন বেজার না। আল্লাহ যেন তোমার মৃত্যুর সাথে সাথে ওই ফাতেমার সাথে জান্নাতি বানাইয়া দেয়। স্ত্রীর দোয়া স্বামীর জন্য কবুল, আর স্বামী স্ত্রীর জন্য দোয়া করতে কবুল। কিন্তু স্বামী স্ত্রী তো তুই, আজকাল স্বামী হয় হামি আর স্ত্রী মনে আছে তো, জ্বালা হলো এই জায়গায়। আল্লাহর কুতুব আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, স্ত্রী এই গোপন কথাটা তুমি জানতে চাই না, স্বামী গো, গোপন কথা যদি না বলো আমি তোমার পাও ছাড়বো না, আমাকে বলে দাও গো, ওই তারকা কারা, তুমি কে? হঠাৎ করে অনেক বিনয় করলো, দেখা যায় বাবা ফজরের আজান চতুর্দিকে পড়ে গেছে, এবার ডাক্তার স্ত্রী
একটা ওয়াদা দাও, আমি যতদিন জমিনে জীবিত থাকিব ততদিন এই কথা তুমি কারো কাছে বলবে না। যদি আমি মৃত্যুর পরে বলো আমার কোন দাবি থাকবে না, আওয়াদা দিলাম। তবে আমি জানবো স্ত্রী 3 দিন আগে মনে আছে কিনা, আমি ঘরে বসে তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম, মনে হচ্ছে কাঁদতেছি, মদিনার পয়গম্বরের লক্ষ্য করে কেবল কাঁদাকানি শুরু করলাম। এমন সময় দেখি গো ওই মদিনার দরদি আমার ডাক দেয়, এ বাবা রুহুল আমিন রে, ঘরে বসে মোনাজাত করছো আর মদিনার পয়গম্বরে সালাম দিতে চায়। বাবা রুহুল আমিন রে, আমি রাসূলের রওজার কিনারে আসিয়া নামাজ পড়ি উম্মতের জন্য দোয়া কইরা যাও। স্ত্রী মদিনার দরদি আমার রুহুল আমিন বলে ডাক দিয়েছে। একজন মানুষ যদি আর একজন মানুষের দাওয়াত দেয়, ওই দাওয়াত মানুষ কবুল করে। আর দিনের পয়গম্বর নবী আমার দাওয়াত দিছে, এই দাওয়াত তাহাজ্জুদ নামাজের মোনাজাতে আর সহ্য করতে পারি নাই। আমি ঘর থেকে বের হইলাম, যাই নামাজ হাতে লইয়া উপরে জিজ্ঞেস ও মানুষের মালিক, তোমার বন্ধু মদিনায়, আমি ভারতের 24 পরগনায়, আমার দাওয়াত দিছে মদিনায় যাওয়ার জন্য। আমি রওনা দিলাম ঘরে থেকে, কিভাবে মদিনায় পৌঁছাইবা আমি রুহুল আমিন জানি না। হঠাৎ করে গাছের ছাওয়ার ভিতরে পড়ে গেলাম, চতুর্পাশে দেখি 2 জন মানুষ এসে হাজির হয়ে গেল। পাগলের মতো কোথায় ছুটছো তুমি? আমি রুহুল আমিন, মদিনার পয়গম্বর দাওয়াত দিছে, তোরা পথ ছেড়ে দে, যেতে দে গো, বেয়াদবি করবি না। রাসূলের রওজার কিনারে পর্যন্ত না যাইয়া পিছে তাকাইবু না। আমি যখন দেখলাম তারা 2 জন পরিচয় দিল না, আমার পথ ছাড়ে না। হঠাৎ করে আমার সাথে যখন দৌড়াদৌড়ি করছে, এবার বলতে রুহুল আমিন রে, তোমার জায়নামাজটা আমার হাতে দাও। আমার জায়নামাজটা তাদের হাতে দেওয়ার সাথে সাথে মাটিতে বিছিয়ে দিল। ডাক দেবারে রুহুল আমিন রে, মদিনার পাগলে মদিনায় যাবি, কোন প্লেনে যাবি গো? এই জায়নামাজের উপরে পাড়া দাও। স্ত্রী ওই জায়নামাজের উপর যখন পাওয়া রাখলাম, খোদার কসম দেখি জায়নামাজ বাতাসে উড়াল দিয়া প্লেনের মতো ছড়ছে। কিছুক্ষণের ভিতরে জায়নামাজ মদিনার রওজার কিনারে, পরাণ ভরে গেল। দরদি তুমি দাওয়াত দিয়েছো, তুমি এইভাবে আনবা। 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত করি, 2 রাকাত নামাজ পড়ে কান্দি, আমার খেয়াল নাই। হঠাৎ করে শুনি অনেকদিন পর মদিনার রওজার থেকে ডাক দেয়, তোরা কোথায় রে? আমার বাবা রুহুল আমিন রে, ফজরের পূর্বে ঘরে পৌঁছাইয়া দে। স্ত্রী শব্দ শুনলাম রওজার ভিতর থেকে, আমি কিছুই বুঝলাম না। হঠাৎ করে দেখি আমি জায়নামাজে বসা, আমার জায়নামাজ পেলে ভেঙে উড়ান দিয়া গো আমার ওই গাছের মধ্যে যাও ছাওয়ায় নামাইয়া দিয়েছে। আমি এইভাবে 2 দিন অতিবাহিত, আজকে 3য় দিন। হঠাৎ করে তুমি যখন টের পেয়েছো, হঠাৎ করে ওই 4টা দুনিয়ার কোনো তারকা না, আমার রাসূল যখন দাওয়াত দেয়, ওই খোলা পায়ের সেই দিন 4 জন তারকা হয়ে আমার পাহারা দিয়া ঘরে নামাইয়া যায়। আমি বলতেছিলাম মুসলমানেরা, যদি রাসূলের উম্মত তুমি হও আর কোরআনের ক্লাস করো, কোরআনের উপর আমল করো, আমার রাসূলের প্রেম যদি তোমার ভিতরে থাকে গো বাবা, ওই রকম রুহুল আমিনের মতো মর্যাদা আল্লাহ তোমারে দিতে পারে কিনা জয় কম। এই জন্য আমি বলি বাবা, গান বাজনা ছেড়ে দিয়া আমার রাসূলের প্রেমে আপনারা এভাবে করুন। অনেকে গান গায়, এবার আমার সাথে আপনারা বলুন, কোন সবে মোদের বাড়ি বাংলাদেশে, নবী সোনার মদিনায়, মোদের বাড়ি বাংলাদেশে, নবী সোনার মদিনায়। ওরে মহব্বতে পরমে দুরূদ, ঘুমের ঘরে দেখা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।
شفيعنا مولانا محمد বাবা এভাবে যদি সূর্যা গান লতা মঙ্গেশকরের গান শোনা লাগে না স্বামী ইয়াসমিনের গান শোনা যায় না মমতাজের পিছনে দৌড়ান লাগে না এই দুটো যদি তুমি সূর্যা ঘরে বসে পড়ো গো মদিনার পয়গম্বর একদিন তোমার সাথে জিয়ারত হয়ে যাবে এরকম আরো আলোচনা করা দরকার ছিল আজকের আমার আলোচনা তাহলে বুঝা গেল আল্লাহ আমাদেরকে কোরআন পড়ায় যে জান্নাতে নেওয়ার জন্য নাম্বার 2 এই যে মাহফিল করলাম এটাও আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার জন্য আমরা কি রাজি আছি প্রতি বছর এখানে মাহফিল কর্তৃপক্ষকে আপনারা আরো উৎসাহিত করবেন যাতে করে এখানে যারা বড় আলেম কোরআন হাদিসের জ্ঞান রাখে জিওলজি বোটানি অ্যাস্ট্রোনমি তাম পৃথিবীর যত জ্ঞানের ভান্ডার সব কোরআনে আছে না নাই আল্লাহ এভাবে বলছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই আমি কিতাবের ভিতরে কোনো বিদ্যা বুদ্ধি আমি কোনো কিছুই বাদ রাখি নাই কারণ এভাবে যদি আমি দেখাতেছি হাজারো দেখাতে পারবো ইনশাল্লাহ আজকে রোগিক নয় গভীর আসুন আমরা একটু তওবা করি এরপর খালেদ নিয়ে দোয়া করি সবাই একটু তওবা করুন আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ইয়া আল্লাহ আমি তওবা করছি জীবনে যত প্রকার গুনাহ করেছি সগীরা কবিরা জাহেরি বাতনি শিরক বিদআত ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গুনাহ হইতে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই ভাই আছেন সভাপতি শেষ হয় সবাই প্রাণ খুলে মনে সবার জন্য ইনশাল্লাহ এই মাহফিল করতে ডাক্তার ভাই খুব শ্রম দিয়েছেন এর সাথে যারা জড়িত সবাই শ্রম করেছেন যারা এখন করছেন আপনারা আরো কষ্ট করছেন আমার তো যে করে ফোড়াফট করছে আমাদের পানি করতেছে আমরা মাথার উপর যে পরে নাই বিশ্বাস করি না তারপরও এতক্ষণ রাত্রে আপনার নীরবে বসাছেন এটা একটা আল্লাহ রহমান কোরআনের কাছে পর্বত আল্লাহ কবুল করে ধরবেন আমিন এই মাহফিল আপনারা আরেকটা ভুল করেছেন আপনারা যে মাগরিব থেকে আসতেন মেহমানরা কিন্তু আগেই এসেছিল আপনারা আসেন দেরিতে আগামী বছর যদি এখানে মাহফিল হয় আপনারা কি এসা নামাজের পড়াইবেন না মাগরিবের সাথে সাথে আসলে আসতে পারবেন তো মাগরিবের আগেই উপস্থিত থাকবেন সাবজেক্ট ভিত্তিক আজকে আলোচনা দরকার নেই সাবজেক্ট ভিত্তিক কোরআনে আলোচনা হবে আজকে আমি আলোচনা দিয়েছিলাম কোরআন কেন আল্লাহ পাঠাইলেন আর এই কোরআনের প্যান্ডেল দেবে কেন সাথে সাথে যদি আমরা আমল করি আমাদের মর্যাদা কে বাড়া যাবে আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন সবাই বলুন আমিন সবাই প্রাণ করে দোয়া করি আল্লাহুম্মা আমিন রব্বানা রব্বানা ইয়া রব্বানা পাপ করেছি মাফ করে দাও ও মাওলানা মোদের গুনাহ একলা খোদা শরীক সারা ওরে একলা খোদা শরীক সারা নাই তোমার সানি রাখেন মারেন সবে করেন যোগান দানা পানি পাপ করেছি মা করে দাও ওরে পাপ করেছি মা করে দাও ওরে মোদের মাবুদ সাই আপনি বিনে ত্রিভুবনে দোসরা মোদের মাবুদ নাই ইয়া ইলাহি রহম কুল বরমাহমা আপু কুনজুম লা গুনাহি মাহমা আজিজিম ও দুর্মহা করদাবাসে নিস্তেমার গৈরে তুদিদার কাছে রব্বানা আগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না
سيئاتنا وتوفنا مع الأبرار يا معين بريان সর্বশক্তিমান মেহেরবান আল্লাহ, দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততার পর এই শীতের ভিতরে তোমার বান্দারা চাতক পাখির মতো বসা রয়েছে, তোমার কোরআনের আলোচনা শুনছিল। আল্লাহ, গতকাল রাত 12টার সময় রংপুর থেকে রওনা দেন, আজ এখন 12টার সময় তোমার দুয়ারে আবার হাত পাচ্ছি গভীর রাত। তাকায় দেখো আমি গুনাহগার, এলাকার তরুণ যুবক কিশোর মুরব্বী বাবাদেরকে লইয়া, আলেম ওলামা মাদ্রাসা তালাবুল ইলমদেরকে লইয়া, হাফেজে কোরআন ছোট ছোট মাসুম সন্তানরাও আলোচনা শুনছে, একজনও ঘুমায় নাই। না জানি পর্দার আড়ালে কোন মা বোনেরা কাঙ্গালের মতো হাত তুলেছে। আয় আল্লাহ, যাদেরকে লইয়া এই গভীর রাত তোমার দূরে হাত পাতলাম, এই মোনাজাতের ভিতরে এমন কোন মানুষ নাই যার জীবনে গুনাহ করে নাই। সগীরা গুনাহ, কবিরা গুনাহ, গুনার কোনো অভাব নাই। মাবুদ রে, তারপর লক্ষ্য করে দেখলাম দুনিয়ার অপরাধী মানুষ পুলিশ যদি ধরতে যায়, মানুষের তৈরি করা রশি দিয়া আসামির হাত দুইটা বান্ধিয়া দেয়। দুনিয়ার আসামি একজন ম্যাজিস্ট্রেটের এজলাসে চেহারার মলিনতার সাথে হাত দুইটারে মিনতি জানায়, আমি গুনাহগার, এই গভীর রাত তাকায়া দেখো যাদেরকে হাত পেয়েছি একজনও দুনিয়ার আসামি না, আমরা সবাই তোমার আখিরাতের আসামি। ও মাবুদ, এই আখিরাতের আসামি লইয়া দুনিয়ার এজলাসে দাঁড়াই নাই, তোমার কোরআনের এজলাসে নিজেদের গুনার রশি দিয়া আসামির মতো হাত দুইটা বেঁধে ধরেছি। রাগ হইও না, কোন বান্দা বান্দির গুনার দিকে তাকাইও না, তোমার কোরআনের খাতিরে আজকে প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমার এই গুনাহ মাফের পর আমার মন বলেছে, আমার মতো না জানি কতজন পাপ হারা মানুষ হাত পেতেছে। অনেক মুরব্বী বাবাদের দেখতে পাই, নিশ্চয় তাদের বাবা মা জমিনে থাকার কথা না। জানি না এই মোনাজাত যাদেরকে লইয়া করলাম, কতজন বাপ হারা মা হারা নিকট আত্মীয় দূরবর্তী আত্মীয় হারে হাত পেতেছে। তুমি কোরআনে বলেছো ওই মা বাবা মুরব্বীদের জন্য দোয়া শিক্ষা দিলেন, বান্দা বল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। শিশুকালে মা বাবা যেইভাবে করুণা করেছে, আর সে মালিক রে তুমি মা বাবার প্রতি ওইভাবে করুণা দেখাও। আমি নিজে লক্ষ্য করেছি, ছোট্ট বেলা আমি যখন ছোট্ট শিশু ছিলাম, আব্বা যদি হাটে বাজারে যাইতো, মা তার সংসারে সদায় বলে দিত, ব্যাগ নিয়ে রওনা কালে আমি যদি কোনোদিন সামনে করে যাইতাম, আব্বা জিজ্ঞেস করতো, বাবা তোমার জন্য কি সদায় লাগবে? আমি আব্বার কাছে নিজের চাহিদা মতো বাদাম বিস্কুট উচ্চারণ করতাম। এবার বাজার থেকে যখন ফেরতো, ছোট্ট ছোট্ট শিশুদেরকে নিয়ে আমি ধুলাবালি দিয়ে খেলাইতাম। আব্বার আগমন দেখিয়া খেলা বন্ধ করে দিয়া যখন আব্বা বলে পিছের দিকে ডাক মারছি, লক্ষ্য করেছি সামনে কদম ফেলায় নাই, ওইখানে দাঁড়াইয়া থাকতো। ধুলাবালি হাতে জামা কাপড় ধরতাম, জীবনে কোনোদিন রাগ হয় নাই। ধুলাবালি মুছাইয়া পকেটের বাদাম বিস্কুট হাতে দিয়া খুশি করে দিত। আমি জানি না আমার মতো কতজন বাপ হারা মানুষ এই সময় তোমার দুয়ারে হাত পাচ্ছি। যেই বাবা হাটে বাজার থেকে খালি ফেরত না, সন্তানের হাত খালি ফিরায় নাই। আজকের এই জান্নাতের বাগানে ওয়াজের দাওয়াত পাইয়া দাদাজি কার বাবা খাঙ্গালের মতো হাত পেতে রয়েছে। আল্লাহ, যেই বাবা মোদের হাত খালি ফিরায় নাই, তুমি ওই প্রত্যেকের বাবার কবরে হাত খালি ফিরাইও না।
ওদের বাবা দোকানের বাদাম বিস্কুট হাতে তুলে দিয়ে খুশি করত। এই মোনাজাতের সাথে সাথে প্রত্যেকের বাবার কবরে কবরে তুমি জান্নাতের সদায় পৌঁছাইয়া দাও। আমার মাহারা কতজন জানি তোমার দুয়ারে কাঁদছে। আল্লাহ গো, মায়ের কথা বলে শেষ করা যায় না। মা আমাদের মতো সন্তান কোলে নিয়ে যদি কারো সাথে কথা বলছে, ওই মুহূর্তে আমাদের মতো সন্তান মায়ের কোলে পায়খানা করলে নিকটবর্তী মানুষেরা নাকে কাপড় দিত গো, তোমার আমার মা জীবনে কোনদিন নাকে কাপড় দেয় নাই। ওই মা তাড়াতাড়ি কবরে আল্লাহ এই মোনাজাতের খাতিরে মায়ের কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। আমি নিজে লক্ষ্য করেছি, মাদ্রাসা যাওয়ার জন্য জামা কাপড় পরলাম, ওই মুহূর্তে আমার মা বুড়া মানুষ ছিল, চোখে কম দেখে, কানেও শোনে না। একটা রুমে বসে মা খাটে বসে পান খেতেছে। আমি আমার রুমের থেকে জামা কাপড় পরিধান করে যখন টুপি মাথায় দিব, এমন সময় দেখলাম আমার বড় সন্তান তখন 6 মাস 7 মাসের শিশু, ওই তার মা সুজি খাওয়াইবার জন্য সামনের রুমের ভিতরে চলে গেল। এবার আমি টুপি হাতে একবার আমার মায়ের পান খাওয়ার দিক তাকাই, আর একবার আমার সন্তান নিয়ে তার মা কি করে ওই দৃশ্য দেখতেছি। লক্ষ্য করে দেখলাম ওই সন্তানকে নিয়ে তার মা 2টা পাও বিছাইয়া দিল, রানের উপরে বাচ্চাকে শয়া বালিশ মাথার নিচে দিল, সুজি মুখে দেয়, ছেলে খেতে চায় না, মাথা ডানে ঘুরায় বামে ঘুরায়, তার মা রাগ হয় না। আমি ওই দৃশ্য দেখিয়া, আমার মা চোখে দেখে না, কানে কম শোনে, ওই পান খাওয়া দৃশ্য দেখে আর চোখের পানি রাখতে পারলাম না। মনে মনে বললো, গো মা, তুমি জানি কত কি ওই রকম রানে শয়া খাওয়াইছো রে মা। কিছুক্ষণ পর তাকে দেখি ওই সন্তান 2 পা দ্বারা তার মার বুকের উপরে লাথি মারতেছে। আমি আর সহ্য করতে পারলাম না, দৌড়িয়ে দিয়ে মায়ের কদম দিকে জড়াইয়া ধরলাম। মা বোঝে না, জিজ্ঞাসা করে, বাবা তুমি পান খাইবা দি? আমি কেঁদে দিলাম, গো মা, পান খাওয়ার জন্য আমি রে মা। এই মতো দেখলাম সন্তান তার মায়ের বুকের উপরে 2 পাও দিয়া লাথি দেয়। না জানি আমি তোমার কলিজা কত পা লাথি মারছি রে মা। ও বাবু, এই গভীর রাতে আমি যাদেরকে মোনাজাত করছি, এমন কোন মানুষ নাই রে মায়ের কলিজায় আমরা লাথি মারি নাই। আল্লাহ, ওই বাজার অন্ধকার কবরে আজকের এইখানে ওদের মাহফিলে দাওয়াত পাইয়া কবর থেকে কাঙ্গালের মতো হাত পেতে বলছে, বাবা আব্দুল করিম রে, ওই কোরআনের মাহফিলে যা, আমি তোর মা কাঙ্গালে আছি রে বাবা, আমি তোর দিকে হাত পেতে রইলাম। আল্লাহ গো, এই মোনাজাতের খাতিরে তুমি আমাদের প্রত্যেকের মায়ের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, মা বাবাদের জমিনে মা বাবার নেককার হায়াত তুমি বাড়াইয়া দাও। মা বাবা বোঝার মতো নেককার সন্তান আমাদেরকে বানাইয়া দাও। আল্লাহ, এই মোনাজাত যাদেরকে নিয়ে করলাম, প্রত্যেক মুরব্বী বাবাদেরকে আব্দুল্লাহ জামুর মতো বানাইয়া দাও। তরুণ কিশোর যুবকের লড়াচড়া করবো না, তোমার আলোচনা শুনছে আল্লাহ, এদেরকে তুমি আবু মাহাদানের মতো মুজাহিদ বানাইয়া দাও। আল্লাহ, ছোট্ট ছোট্ট সন্তানরাও তোমার আলোচনা শুনছে আল্লাহ, এদেরকে সালমুরা রাকের মতো তুমি বানাইয়া দাও। এলাকার বিবাহিতা মা বোনদেরকে ফাতেমানে শাহপুরীর মতো বানাইয়া দাও। অবিবাহিতা মা বোনদেরকে মাইমুনা সওদার মতো বানাইয়া দাও। আল্লাহ, অনেকক্ষণ পর্যন্ত তোমার বান্দারা কোরআনের কেরাতের আলোচনা ছিল, আমি বুকে ব্যথা পাই। আল্লাহ, 2 দিন করে দুরন্তের পথের পর আসলাম। আল্লাহ গো, আমি তোমার এই মুমিন বান্দাদেরকে কি দিয়ে বিদায় দিব? এদেরকে তোমার কুদরতি করে সবুত করলাম।
যে বন্ধুরা এখানে এই জান্নাতের মেলা মিলাইলো, আল্লাহ প্রতি বছরে এখানে কোরআনের বাগান মিলাইবার মতো তৌফিক দিও গো আল্লাহ। আল্লাহ যারা স্মরণ করেছে, যারা এখানে চেষ্টা করেছে, আর যারা আজকের আলোচনা শুনছে, প্রত্যেকের কলবে তুমি কোরআনের মহব্বত পয়দা করে দাও। তোমার রসুলের খাস উম্মতের খাতা নাম লেখা দাও। আল্লাহ যারা মোনাজাত করছে, আয় বাড়ি তারা যারা বিদেশের জমিদের প্রবাসী জীবনে আছে, এলাকার সন্তানেরা, আল্লাহ তাদের স্বাস্থ্যকে সুস্থ সবল নিরবে রাখো। আমার রুজিতে বরকত দিয়ে আমাদের সন্তান, আমাদের ভাই ব্রাদার আমাদের বুকে ফিরাইয়া দিও আল্লাহ। এদেশের মাটিতে যারা চাকরি করে তাদের চাকরিতে পদোন্নতির ব্যবস্থা করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় উন্নতি দাও। যারা কৃষি কাজ করে আল্লাহ কৃষিতে বরকত দাও। যারা গৃহপালিত পশু পাখি ব্যবসা করে গো আল্লাহ ব্যবসার বালা মুসিবত দূর করে ব্যবসায় উন্নতি দিয়ে দাও। যারা পড়ালেখা করে চ্যালেঞ্জ সত্যি ঘোষণা করে দাও আল্লাহ। যারা যে পেশা নিয়ে দিত হালাল রুজির মাধ্যমে পেশায় তুমি বরকত দিয়ে দাও। পরিশেষে এই মাহফিলে যারা আয়োজন করলো আল্লাহ সবাইকে তুমি এই বিদায়ী হিসেবে জান্নাতে টিকিট দিয়া দিও আল্লাহ। আজকের আলোচনায় যারা অংশগ্রহণ করলো আল্লাহ তাদেরকে তুমি কোরআনের খাস খাদেমা বানাইয়া দাও। পরিশেষে এই মুনাজাতের পর আল্লাহ তোমার বান্দা বান্দারা যে যেখানে যেতে চায় সহি সালামাতে সবাইকে তুমি গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. Very good.